কারণ এটা ফরওয়ার্ড করা হয়েছে। আপনি খেয়াল করবেন, মেসেজ হোয়াটসঅ্যাপ থেকে ফরওয়ার্ড করেছে মুন্নার কাছে। এটা ফরওয়ার্ড মেসেজ কিন্তু টেকনিক। বিথি পোস্ট করিনি কালকে। আমার টিনার বাড়ি শ্বশুরের লোকের কাছ থেকে জবাব নিতে হচ্ছে। আমি কেন করছি? আমি কথা বলতে পারিনি। ছোট ভাই ফোন দিচ্ছিল, আমার সাথে কথা বলতে গেছে, আমি কথা বলতে পারিনি। আমি জাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আমার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক, আমি আর ছোট ভাই জিজ্ঞেস করতেছি, আমি কি বলবো? চুপ করে থাকা ছাড়াটা আর কি আছে আমার? আমি জীবনটা ভিক্ষে চেয়েছিলাম। এমন কোনো পরিস্থিতি করিস না যে আমার সন্তান থেকে আমি আলাদা হয়ে যাই। আমি কয়জনকে জবাব দিব বলতে পারেন? আমি তো একটা মানুষ, আমি তো রোবট না। আমারও তো একটা মানুষ, আমার তো রাস্তাঘাটে চলতে হয়, সবার সামনে যেতে হয়। আপনারা জানেন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কত মিল ছিল? যে ফ্রেন্ড সার্কেল আজ 2 মাস আগে আমার সাথে মিশতো, ছবি তুলতো, সেলিব্রিটি আমি, সেই ফ্রেন্ডরা আমার সঙ্গে সেলফি নিয়ে পোস্ট করতে পারে না। কেন জানেন? আমি কি এতটাই খারাপ? আমি যদি আজকে সুইসাইড করি, সৌদি আরবে যে মুন্না শেখ আছে, ওনার কারণে। উনি আমার পরিবারকে এতটা ছোট করে ফেলছে। হ্যাঁ, আমি যদি আজকে সুইসাইড করি, সম্পূর্ণ মুন্নার কারণে। উনি আমার ছোট বোনের সাথে শোয়েছে, মায়ের সঙ্গে শোয়েছে, আমার ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে শোয়েছে, আজে বাজে কথা বলেছে, আমার পরিবারকে ছোট বলেছে, আমাকে লাইভে জুতা মারেছে সবার সামনে। তাও কে উপস্থিত জানেন? আমার সন্তানের মা বিথি উপস্থিত। বিথির সামনে আমাকে জুতা মেরেছে, বিথির সামনে আমাকে হিজলা বলা হয়েছে। আপনি আমার জন্মদিনে বিথি এতটা উপহার দিবেন আমি কোনোদিন ভাবিনি। আপনি আমার জন্মদিনে এত বড় একটা উপহার দিবেন। 2.5 ঘন্টা আপনার লাইভ দেখতেছিলেন, আবার কি আমি লাইভ করতেছি সেটা বলতেছে মুন্নাকে। আমি কি বলেছি তার নামে এটা বলতেছে, কিন্তু মুন্নার সাথে কি কথা সেটাও জানি না। কিন্তু আমি একটা ভয়েস দিল, সেটা মুন্নার কাছে ফরওয়ার্ড হয়। আমার সংসার অনেক আগে টিকতো, বিথিও আসতো, মানুষ কান পড়া বুঝেন। বললাম আমি একটা ভিডিও আপলোড করেছি কাট করে, ওটা দেখেন। যখন বিথি বলতে যাচ্ছে আমার কথা, একটু ভালো কথা, ভালোবাসার কথা, তখন মুন্নার কথা হয়ে গেছে। আপনি কাঁদতেছে কেন? ওটা খারাপ, আমি খারাপ, ঢুকাই দিল তীর মনের ভিতরে। যারা বুঝবেন, যারা সংসার তারা অবশ্যই বুঝবেন। লাইভটা দেখে আসেন, একটাও পজিটিভ বলিনি। সে আমি বলছে পঞ্চায়েতে ব্যবসা করি, মিথ্যা একটা। হাজার হাজার মিথ্যা কথা বলেছে মুন্না সাহেব, শেখ মুন্না শেখ। তুষার মোল্লা, থ্যাংক ইউ সো মাচ। আপনি প্রমাণ দিতে পারবেন? তুষার মোল্লা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা একটু দয়া করে আজকের মুন্না লাইভটা দেখেন, আপনারা বুঝতে পারবেন আমাদের সংসারে কে মাথা ঘামাইছে। আজকে আমরা দুজন কেন আলাদা হতে পারছি না? আমি বিথি ভালো করে চিনি। আমি আমার বিথি 6 বছর থাকেছি, চিনবো না? এই 2টা মাস থাকার মতো বিথি না। বিথি না। সে লাইভে এসে স্টাইল দেখেন, যখন বিথি যখন লাইভে অ্যাটেন্ড করে, বিথির মুন্নার স্টাইলটা দেখেন। হ্যাঁ, আবার মুন্না বলতেছে যে আমার প্রতি তোমার দরদ নাই। এই কাকে বলিস তুই যে রিলেশনশিপ দিছিস ফাজলামি করে? হ্যাঁ, আমার বার্থডে আজকে, সারপ্রাইজ দিব আজমির আক্তার বিথিকে, আমি স্পেশাল সারপ্রাইজ আজকে। আপনি মনে রাখেন বিথি, আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার, মাথা বেঁধে নিয়েছি। পুরো অডিয়েন্সকে বলতেছি বিথির কোনো দোষ নাই। বিথি আমাকে অনেক ভালোবাসে, এখনো বাসে। গতকালকে বলছো না আমাকে অনেক ভালোবাসে, ঘৃণা করতে পারবে না। আপনি জানেন আমি আজও তার ব্লগ লিস্টে ফোন দিতে গেছি, কথা বলতে গেছি একটু। বিথি লাইভ অ্যাটেন্ড হয়েছে, আমার ফোন কেটে দিচ্ছে, কথা বলেনি আমার সঙ্গে। সে বলছে গতকালকে যে আমি ফোন দেই না তাকে, প্রত্যেকদিন 100 বার করে কল দিচ্ছি তাকে, ব্লক লিস্ট। SMS দেখবেন না, দেখবো না, থাক, আমার নিয়ে গালাগালি করবে। আপনি পারলেন আপনার আইডি মুন্নাকে স্প্যামার আপনার আইডিতে পোস্ট করার ক্ষমতা রাখে না?
আমাকে নিয়ে ব্যঙ্গ করা, জেলাস ফিল করা? নো নো নো। জেলাস ফিল করাতে গিয়ে ভালোবাসা মানুষটিকে অসম্মান করা, অসম্মান করে কথা বলাটা, নো নো, এটা মানা নিয়ে যায় না। দেখতে খুবই খারাপ না? আমার চেহারা খুব খারাপ। ভাই, মা তো মাই, মুন্নার মা যেমন মা, আমার একটা শিক্ষা আছে, মা মাই। জানেন, মাকে নিয়ে গালি দিলে সহ্য হয় না। একবার বাজারে, আমি তো ছোট ছিলাম, বেশি বড় না, মানে ইন্টার পরীক্ষা দেবো এরকম, আমারে একজন গালি দিয়েছিল সরে বাচ্চা, একটা মুরব্বী টাইপের। আমি বাজারে 150 লোক হাজির করছিলাম, আমার পোলাপান এক গালি দেওয়ার জন্য মেরে ফেলবো। তো যাই হোক, মা কে গালি দিছে, কোনো সন্তান সহ্য করবে না দুনিয়াতে। কারোর মাকে যদি বুড়ি বলা হয়, তোর মা বুড়ি, তোর মা নাইটি পরে, তোর মা বিয়াদব, তোর মা বেশ্যা, তোর মা নষ্টাগিরি করে, তোর মা জন্মের ঠিক নাই। কোন সন্তান বলতে পারে অন্য মাকে এরকম গালি দিতে পারে? একটা খারাপ মানুষের গালি দিতে পারে না, কারণ কারো মানে। আর মুন্না সাহেব সৌদি আরব বসে কথা বলতেছে, গালি দিচ্ছে, অনেক ভালো একটা ছেলে। আবার নিজের স্বামীর কথাগুলো শেয়ার করেন, ফরওয়ার্ড করেন মুন্নার কাছে। যা বলি এটা জানতাম না লাইভে আজকে না দেখলে, আমি ভিডিওটা না দেখলে। আমি বিথিকে হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়েছি, সেই হোয়াটসঅ্যাপটা ভয়েস ফরওয়ার্ড করছে মুন্নাকে। হ্যাঁ কিনেছেন, বেশি কথা বলেন না, আপনি বেয়াদব একটা। হ্যাঁ, আমি বেয়াদব। আপনি একটু কমেন্টে লিখে যাবেন যে এই কথাগুলো যে বলতেছি, এগুলা যে বলতেছি, বেয়াদব কি কি বলেছি বলতে পারবেন? হ্যাঁ, বেয়াদব বলতে পারবেন? আপনারাই ভালো বলবেন। জানেন, আমি যদি আজকে মারা যাই, সুইসাইড করি, কেন জানেন? এমন ভাবে সম্মান নষ্ট করা হয়েছে, এমন ভাবে। মুন্নার কাছে অনেক গোপন কথা শেয়ার করা হয়েছে, জানেন আমাদের, হয়তো বা মুন্না সব জানে। মুন্না যখন নিজেকে দেখাচ্ছিল যে আমি লম্বা কত, তখন বাসাতে আছে তোরটা দেখা যায়। একটা কথা বলি আপনাদেরকে, বিথু কিন্তু আজকে বলছে কুকুর আমাকে। হ্যাঁ, কুকুর। আপনি কি জানেন, এই 2 মাসে বিথির ফোন থেকে আমাকে ফোন দেওয়া হয়নি কোনোদিন। কোনোদিন হয়েছে জানেন? 2 দিন, 2 দিন 2বার করে। একবার হাসপাতালে বিলের সময়, আর কিছুদিন আগে ডাইলে আসেনি আমার সাথে। সে বলে মোনার সাথে কথা বলে না। কে বলেছে? আমি যা বলি সব বলে দেওয়া হয় মোনাকে। মোনার দিস ইজ গার্ডিয়ান। আমি বলিনি রিলেশন আছে, একটা বার বলিনি। আপনি মোনা লাইফটা দেখে আসেন না ভাই, আমি কি বলেছি একটা রিলেশন আছে? নো, আমি বলিনি রিলেশন আছে। কিন্তু উনি আমার ওয়াইফ, আমার স্বামী স্ত্রীর মধ্যে আমাকে কেন গালাগালি করলো? উনি স্ট্যাটাস দিচ্ছে ভালো কথা, তিনি রিলেশনশিপ। আপনাদের বউ যদি রিলেশনশিপ স্ট্যাটাস দেয় কোনো ছেলের সঙ্গে, আপনি কি করবেন ছেলেকে? হ্যাঁ, কোন ওই ছেলেকে কি করবেন? আপনি কিছু বলবেন না, উত্তর দিবেন না? অবশ্যই উত্তর দিবেন। আমি গালি দিই 2.5 ঘন্টা ধরে আমাকে আসা, আমি মানছি আমি খারাপ, গালি দিচ্ছে। আমার মা, আমার মা কি করছে? আমার মা, আমার ছোট বোন, আমার ছোট বোন দেখতে ভালো না, এটা 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 আমার চেহারাকে আমি বানাইছি? একটা মানুষ আল্লাহ সৃষ্টি নিয়ে কেন কথা বলে বলতে পারেন? জেনিফার ডেলি ব্লগস আপু আপনাকে রিকোয়েস্ট করছে, আপনি মেয়ে মানুষ তো না, আমি আপনাকে গালি দিতাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি বিথিকে ফকিনীর বাচ্চা বলতে পারেন না। বিথি কিন্তু এখন আমার বউ, বড় লোক। হয়তো গেছে রাগ করে বাবার কাছে আছে, নটলে উনি ওনার বাবার মেয়ে, কিন্তু এখন রানিং আমার বউ। ফিউচারের মালিক, আমার সম্পদের মালিক, আমার বাবার বাড়ির সম্পদের মালিক। সে জানেন কত টাকা? জানেন না। ও কিন্তু এখনো বড় লোক। ও কিন্তু এখনো বড় লোক, নট লিভ ফকিনি। ওকে, হয়তো কোনো রাগের করে এগুলো করতেছে কারোর কথাতে। সম্পর্কের মাঝে আল্লাহ বলেছে, আমাদের নবীরা বলে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো তৃতীয় পক্ষকে ঢোকাবে না। ওই তৃতীয় পক্ষ কিন্তু আপনাদেরকে জোড়া দিতে আসবে না, ভাঙতে আসবে, ভাঙতে আসবে। সেটা হচ্ছে মুন্না সাক্ষী, স্বয়ং মুন্না। মৌসুমী খাতুন যদি আপনি লাইভটা দেখে থাকেন তাহলে বুঝবেন কিন্তু
প্রত্যেকটা কথা কিন্তু আমাকে খারাপ বানানো হয়েছে বিথির সামনে। বিথি যখন লাইভ অ্যাটেন্ড হয় তারপরেও কিন্তু খারাপ বানানো হয়েছে। বিথি মুখের থেকে কথা কেড়ে নিয়েছে। দিস ইজ মুক্তার ভাই, একজন আছে মুক্তার ভাই, উনি কিন্তু স্প্যামার। বিথির কাজটা যখন ডিল করা হয় মুক্তার ভাইয়ের সাথে, আমি নামটা বলে দিলাম, সরি মুক্তার ভাইয়া, কারণ বলতে বাধ্য হলাম। বিথি যখন কথা বলতেছে, বিথির কথা মুখের থেকে কেড়ে নিয়ে মুন্না বলতেছে যে মুক্তার ভাই আমাকে এটা বলে যে বিথিকে কথা বলতে দেয়নি মুন্না। মুন্না বিথির কথা প্রত্যেকটা মুন্না বলতেছে, আর তোমাকে নিয়ে বাজে কথা বলতেছে মুন্না। বিথি যখনই বলতে যাচ্ছে তোমার নিয়ে কথা, ইমোশনাল হয়ে যাচ্ছে, তখনই এরকম লাইভে আজকে হয়েছে। মুন্নার একটি কথাও না আমার সংসারের ভাঙার, প্রত্যেকটা কথা সংসার ভাঙার, নর্দে জয় দেওয়ার। মুন্নার প্রত্যেকটা কথা আজকে 2.5 ঘন্টা যে লাইভটা হয়েছে, এই 2.5 ঘন্টা প্রত্যেকটা সংসার ভাঙনের। আর বিথি যখন অ্যাটেন্ড হয়, বিথির দিক লুক এইভাবে চুপ করে, এইভাবে চুপ করে চোখটা নিছে। বিথির কাছ থেকে শুনেছিস আমার ব্যাপারটা মুন্না? ভাই তুই দেশে তাহলে তো চুপ তুলে নিতাম। আমি সাইকো, ঠিক সাইকো, আই সাইকো ফর ইউ উইথ ইট। আমি সাইকো বিথির কারণে। দুনিয়ার থেকে যদি চলে যায়, আমি অনেক কোনো মান সম্মানের কারণে, কোনো বেলেমের কারণে যে পরিমাণ মান সম্মান খেয়া হয়েছে আমার গতকালকে সবচেয়ে বেশি। গতকালকে বিথির দেওয়া কথা লাইভে, মুন্নার দেওয়া পোস্টে আমাকে মান সম্মান এতটা মারা হয়েছে, বাইরে মেয়েদের সাথে মিশালে ভাই লাগতো ভাই। ছোট ভাই যেখান থেকে বিদেশ, ব্যাপারটা বুঝুন, ছোট ভাই কিন্তু বিদেশ থাকে, দেশ থাকলে না ছোট ভাই বিশ্বাস করতো না। ছোট ভাই থাকে বাইরে, চীনা থাকে এখানে। আমি বিথিকে হাত জোর করে বলতেছি, আপনি যখন বললেন ভয়েস নিয়ে কথা, উপরে কি ভয়েস দিচ্ছিলাম যে ব্লক করে লাভ নাই বিথি। আমি টেনারকে যে লাড়া কি বলছেন, আপনি বসে বলেন না যে কালামকে নিয়ে লাড়া দেবো, খালি কথা কি হয় বিথি? আপনি তো আমাকে বলেছেন যে কালামকে নিয়ে লাড়া দেবো। লাড়া কি মানে তারা নিয়ে কথা বলাটা আপনি বলেছেন। আমি যদি লাড়া দিতে বলা হয়, দুর্বল ছাড়া আঘাত করাটা কি বোঝায় বুঝেন? কোরআন শরীফ প্রত্যেকটা মানুষের কাছে দুর্বল হয়ে যায়, মানুষ দুর্বল হয়েছে কোরআন শরীফের কাছে। আমি কোরআন শরীফ নিয়ে শোয়াতাম তাকে, কয়েকটা প্রশ্ন করতাম, এটা কালামকে বলেছিলাম, মুক্তকে বলেছেন যে আমি কোরআন শরীফ শোয়াবো। কথাটা আপনি ঘুরাই দিলেন, উপরে ভয়েসটা দিতে পারতেন। আপনার সাথে কি ভয়েস হয়েছিল, লাস্টে দিয়ে আমাকে দুর্নাম দিলেন। আপনি কি বুঝেন বিথি? আপনি গতকালকে যে বেলেনটা দিচ্ছেন আমাকে সুইসাইড করার মতো, এই মানুষটারে আপনার সন্তানের পিতারে বলেছেন নিজের পরিবারের লোকের সাথে সবাই বলছেন অলরেডি অবৈধ সম্পর্ক। কেমন আপনি? বাইরে 10টা মেয়ের সঙ্গে দিলে না গায়ে লাগতো না, কিন্তু আজকে আপনি প্রথম মাকে শোয়ালেন, টিনা নিজে আমার বোনের সাথে শোয়েছেন, তার প্রতিবাদ আমি করিনি। আমার ছোট ভাই যেখানে বিদেশ থাকে, আচ্ছা আপনি তো অনেক বছর আছেন, আপনি বলতে পারেন এই 2 চোখ টিনার দিকে আমি সম্পূর্ণভাবে তাকাইছি কিনা, টিনার দিকে আপনি বললেন, আমি হয়তো শুনতে পারবো না। আপনি যেভাবে পরিস্থিতি করেছেন বর্তমান, আপনার কাছে আমি জীবনটা ভিক্ষা চেয়েছিলাম অনেক আগে। বিধি এমন কিছু পরিস্থিতি করিস হয়েছে সুইসাইড করতে হয় আমাকে। সম্মান বুঝেন? সম্মান? আপনি তো অনেক বড় সেলিব্রিটি, তাই না? অনেক বড় সেলিব্রিটি। হ্যাঁ আপনি সেলিব্রিটি। আপনি জানেন আপনার রিপুটেশন আপনি নিজে কোথায় নামাইছেন? আপনি আগে ব্র্যান্ড শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে যাইতেন, আপনি ইনভাইটেশন পাইতেন, আপনারা সাজায় পুতির মতো সাজায় আমি ইনভাইটেশন নিয়ে যাইতাম আপনাকে। আমি জানেন আপনি কোনোদিন আর উদ্বোধনে যাইতে পারবেন? ইনভাইটেড কোনো প্রোগ্রামে যেতে পারবেন? আপনাকে ইনভাইটেশন করা হবে না। আপনার নিজের একটা সেলিব্রিটি যে রিপুটেশন জায়গাটা ছিল, আপনি কতটা নষ্ট করে ফেলছেন আপনি জানেন না আপনি। হ্যাঁ আসলে আমি পাগল ভাই। সন্তান যখন মা বেঁচে থাকার পরও, মাকে প্রতিনিয়ত দেখার পর যখন মা ডাকতে পারে না, আমি পাগল। সন্তানকে জড়িয়ে ধরে যখন কান্না করা হয়, আমি পাগল। ডিপ্রেশন বুঝেন? ডিপ্রেশন কাকে বলে? হ্যাঁ, আপনি মঞ্চে ওঠেন, আমিও মঞ্চে উঠি, কথা বলি, মোটিভেশনাল দেখি, আপনি কতটা পারেন, আপনার যোগ্যতা, আমি কতটা পারি যোগ্যতা। আমার বই লাগবে না, কোনো কিছু লাগবে না। মানুষকে বুঝান, আমি বুঝাই, আপনি বুঝান না। যোগ্যতা দেখে আসবেন না আমার সামনে। হ্যাঁ তো যাই হোক, ডিপ্রেশনটাকে বুঝবেন। একটা সংসারে যে একটা পুরুষ যখন ডিপ্রেশন থাকে, সেই পুরুষের কি অবস্থা হয়ে যায়, যখন সন্তান মা হারা হয়ে যায়, সংসার ভেঙে যাওয়ার মতো হয়ে যায়।
তখন কি হয়? আমি বিথিকে খারাপ বানাচ্ছি না। আচ্ছা, আমি কোনটা বলেছি বিথিকে নিয়ে? এই যে বিথির পক্ষে কিন্তু মুন্না লোক, দেখেন মুন্না লাইভ করছে, আমি সেই লাইভ নিয়ে কথা বলতেছি। আচ্ছা, এই যে বলতেছে বিথি খারাপ বানাচ্ছে, দেখছেন দালাল কাহাকে বলে? ভাই শান্ত, যাই হোক, দালাল কাহাকে বলে দেখেন। আমি বলতেছি বিথিকে গতকালকে বলেছে না আমার টিনার সাথে সম্পর্ক, এটা সত্য না? এটা সত্য হওয়ার পর দেখছেন কিছু কিছু অডিয়েন্স আছে দালাল, যেগুলো আমার সংসার ভাঙার জন্য কাজে লেগে গেছে। হ্যাঁ, কাজে লেগে গেছে, কিন্তু ওদের একদম হচ্ছে সারা পাগল। তারপরে এরা সব থেকে বড় দালাল, এরা মুন্না লোক। না না, আমি দেখেন আমি কথা বলি লাইভে আসে, এই দুইটা লাইভ করলাম না, আমি লাইভে কিন্তু আসি না। গতকালকে আপনারা একটা উত্তর দিয়েছেন, গতকালকে যে ব্লেমটা দেওয়া হয়েছে আমার ছোট ভাইয়ের সাথে, ছোট ভাই বোনের সাথে। আমার ছোট ভাই থাকে বাইরে, ছোট ভাই বউ থাকে দেশে। আমার ছোট ভাই ফোন দিয়ে বলতেছে, আমি ফোনে কথা বলতে পারিনি, আমি ফোন দিয়ে আমি কাঁদছি নামাজের সময়। আরে উপর আল্লাহকে দেখেছি, জাল্লা তুমি তো জানো আমি কেমন, আমি কেমন। এই যে জেলেখানা বলছো, ও কি বলতেছে নিজেও জানে না। ও হে দালাল, তোমরা জানো না। আমাদের নবী বলে গেছে এই যুগটা এমন একটা যুগ, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বানানো হবে। গতকালকে যে বিথি লাইভে এসে বলছে, আমি শুধু বলছো কোথা সত্য মিথ্যা কোনটা আমি জানি না, কিন্তু আমি বলবো যে পরিবার থেকে আমার ছোট ভাই প্রশ্ন করতেছে, আমি তো জবর কি দেবো? হ্যাঁ, ভাঙা সমস্যা কোন জোর লাগবে না। হ্যাঁ, এমডি সাইফুল ইনিও মুন্নার লোক। যাই হোক, আপনারা বলেন আর একটু। আচ্ছা, আমি খারাপ মানুষ, আপনি মনে করেন আমি নেশাগ্রস্ত আছি, আমি মনে করেন আমি এখনো নেশাগ্রস্ত আছি। বিধি এখনো বলবো, দেখেন বললো বলে আমি যেহেতু মুন্না নিয়ে কথা বলছি না, 100% বিধি লাইনে যাবে, আমাকে আবার খারাপ বানানো হবে। বিধি আপনি সেই সুযোগ পাবেন না। আমি যদি সুইসাইড করি আমাকে মান সম্মান মারার কারণে, দিস ইজ মুন্না। আর মুন্নার কারণে আমার সন্তান এতিম হবে, বাবা হবে, বাড়ির পরিবার সন্তান হারা হবে, বিটি হারাবে তার মানিককে। কাকে? মানিককে। আজকে আমার কেহ নাই রে বিধি, আমার কেহ নাই, আমার কেউ নাই তুই ছাড়া। আজও বলেছি 2019-এ তুই আমাকে বলতি না আমাকে ছেড়ে যাবি না তো? ঢাকা শহর অনেকে যাই, স্বামী ছেড়ে যাই, আমি তোকে বলেছিলাম না রে পাগলি, তোকে ছেড়ে কোথাও যাবো না। আমি যেদিন তোর বাড়িতে প্রথম যাই, বিথির বাড়িতে, ওর বাড়ির দিকে আমরা এতটা অসহায় মনে হলো, কান্দে ভরা দিচ্ছিলাম যে সেদিনটা আরো প্রতিজ্ঞা করি বিথিকে কোনোদিন আমি ঠকাবো না, কোনো কিছু অভাব দিব না, সবসময় ফার্স্ট প্রায়োরিটি লেভেলে, কোথাও অসম্মান করিনি। যে কটা করেছি রাগ করে করেছি, লাস্টে এসে রাগে ওষুধ কিনেছি 3 দিন পরে রাগ করে। আপনি জানেন আমি যখন একটু ভালো হই, খাওয়া দাওয়া ঠিক মতো করি, তখনই না আপনি আঘাত করেন আমাকে। কেন আজ 3-4 দিন ধরে জ্বর, সেদিন ফোন দিলেন, তারপর থেকে খাওয়া দাওয়া করতে পারিনি আপনার আঘাতে, আবার ভেঙে পড়েছি আমি মানিক। হ্যাঁ, আমি আবার ভেঙে পড়েছি। আপনারা কোনো কিছু দেখার দোকানে জাস্ট এই 2.5 ঘন্টা যে লাইভটা করছে, এই লাইভে আপনারা বুঝবেন পুরো 1.5 মাসের মতো কেন আমার ওই দিক থেকে কথা হচ্ছে। হ্যাঁ, বিধি কিন্তু চুপ হয়ে গেছিল মাঝখানে, জানেন? হ্যাঁ, আমার বিধি উচিত কথা কোনটা? আমার মা নাইটি পড়ে? মুন্না সাহেব আপনি উত্তর দেন। আপনি আমার মাকে নিয়ে গালি দিচ্ছেন, আপনি কালকে বিধি আপনার কাছে ফরওয়ার্ড করছেন ভয়েস গুলা, আপনি পোস্ট করছেন, আপনি জানেন, বিধিও জানে, বিথি জানবেই তো বিথির সাথে আমার সংসার অসন্দেহ, বিথি জানেন আমি সন্দেহ করি, ওকে ফাইন। তাহলে আপনি কেন নাক বাড়ায় ইচ্ছা করে বলে ফাজলামি করে বলে বিথি বলছে ফাজলামি করে কেন স্ট্যাটাস দিচ্ছেন? বোঝান আপনি কেন দিবেন? আপনি বিথির আইডিতে কেন পোস্ট দেবেন? হু আর ইউ মুন্না, তুমি কে আমার সংসারে? প্রশ্ন, দামি প্রশ্ন। মারা যাওয়ার পরে আপনি কে আমার বিথি মাঝখানে আসার কথা বলার? আপনি কেন আমাকে গালি দিবেন? আমার চেহারা নিয়ে কেমনে কথা বলুন আপনি? বিধিকে আমি কিচ্ছু বলবো না। আমার যদি ক্ষমতা যদি থানা বলো না, আমি যদি ইচ্ছা করি না,
48 ঘন্টার মধ্যে আপনাকে দেশে আনতে পারি মালিক। 48 ঘন্টার মধ্যে আমি। আপনি আমার বিথির মাঝখানে এসে আমাকে কেন গালি দিলেন? বিথি কথা বলতে যাচ্ছে, আপনি কেন বিথি মুখ থেকে কথা বললেন যে কাল মালিক নামে কথা বলতে যাচ্ছিল আমাকে নিয়ে? সে আমাকে ভালোবাসে, তার জন্য কষ্ট হয় আমার জন্য, কেন মুখে থেকে কথাটা নিয়েছেন আপনি? পোস্ট করে দিছি আমি আপনাকে এই 2.5 ঘন্টা লাইভ পুরো দুনিয়া কাঁপাবে। আমার সুইসাইডের কারণে আপনি মুন্না দায়ী। আপনি আমার ছোট ভাইয়ের বোনের সাথে বাজে কথা বলেছেন, আমার মাকে চরিত্র নিয়ে কথা বলেছেন। আমার মা নাইটি পরে, আমার মা বেশ চামন তাই বলেছেন। আপনি আমার ব্লেজার নিয়ে পড়েছেন। আমার ব্লেজারের দাম কত জানিস? মানুষ লেবু বেচতে বেচতে যদি বড়লোক হয় কর্ম দিয়ে, তাহলে সে খারাপ হতে পারে? আমি জাতির কাছে একটাই প্রশ্ন করে হাত জিজ্ঞেস করে বলতেছি, একটা মানুষ যখন গরিব থাকে, গরিব থেকে তো মানুষ বড়লোক হয় নাকি? মানুষ বড়লোক থেকে বড়লোক হয়? হ্যাঁ, একদম হচ্ছে অভিনয় সেরা লাজ্জা আপনি নিমো লাইভ প্রমাণ আছে এখনো, যান দেখেন। আমি আবারও বলতেছি, যা বলতেছি রিসিভ প্রমাণ আছে। একটি লোক যদি বাজে কথা বলিস, এখন মেয়ে হোক ছেলে হোক, আমি সবাইকে গালি দিব। আমি বারো বলছি যে মুন্না লাইভটা দেখাই, লাইভ দেখবি তারপর আমার কমেন্ট করবি, ওকে? মুন্নার 2.5 ঘন্টার যে লাইভটা হয়েছে আজকে, অনেক শিক্ষা আছে লাইভের মধ্যে। আমার প্রশ্ন একটা, প্রত্যেকটা যাত্রীর কাছে, আমার মাকে কেন গালি দিছে? সংসার অশান্তি আমার আর বিথি মুন্নাকে। মুন্না তো কোনো গার্ডিয়ান না, মুন্না তো গার্ডিয়ান না। হুয়ারে মুন্না? মুন্না তুমি কে? থার্ড পার্টি? হ্যাঁ, তুমি স্প্যামার। তুমি ফেসবুক পেজ নিয়ে কাজ করো না? তুমি পেজে কি সমস্যা সেটা তুমি দেখবা, কেন তুমি পোস্ট করবে রিলেশনশিপ? তুমি কে? তুমি কে? কার সাথে তুমি রিলেশনশিপ জয়েছো তুমি জানো তো? মানিকের জিনিস। হ্যাঁ, তুমি যে বেঁচে আছো দুনিয়াতে তোমার ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমি আমার বাবারে বলেছিলাম বিথির উপর দিয়ে কথা বলার মতো কারোর এখতিয়ার এখনো হয়নি মানিক বেঁচে থাকালীন। আর পরিবার বলছিলাম বিথি যেটা বলবে সেটা রাইট। বিথি যদি শুক্রবারকে শনিবার বলবে সেটাই শনিবার রাইট। বিথি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। বিথির উপর দিয়ে কথা বলতে কারো অধিকার আমি দিইনি এখন পর্যন্ত, আমি আজ পর্যন্ত দিইনি। কিন্তু আপনি বিথির সামনে দাঁড়ায় আপনি আমারে গালি দিচ্ছেন। আপনার আমি কোনো জবাব বলবো, গালি দেবো না আপনাকে। আপনি যদি ভালো মানুষ হইতেন আপনি আমার মাকে নিয়ে গালি দিতেন না। আপনি যদি ভালো মানুষ হইতেন তাহলে বুঝাইতেন আমাকে। আপনি আমাকে নিয়ে বাজে বাজে কথা বলতেন না। আপনি আমাকে হিজড়া বলছেন। বিতে শুনছেন, বিতে হাসছে এটা শুনে। নিশ্চয় তার সাহস, বিতি সাহস যদি আজকে বলতো ওকে নিয়ে বাজে কথা বলবি কেন তুই? আমার প্রশ্ন একটা, বিথি বলতে পারতো ওকে নিয়ে কেন? আমি বিথিকে বলেছিলাম বিথি আমার মাকে নিয়ে গালি দিচ্ছে, দেখা লাইভে আছে। বিথি আমাকে বলছে তোর মাকে গালি দিচ্ছে, তুই তোর মাকে নিয়ে গালি দে। এর আগে আমি বিচার দিয়েছিলাম বিথির কাছে, বিচার পাইনি আমি। আমি বিথিকে বলেছি তোমার স্টোরিতে আমাকে ব্যঙ্গ করা হচ্ছে, তোমার স্টোরি আমাকে নিয়ে বাজে বাজে পোস্ট করছো তোমার আইডিতে, তাহলে তুমি কেন এগুলো ডিলিট করতেছো না? মুন্না ফেসবুক পোস্ট। আচ্ছা একটা কথা, বারবার কালকে বিথি বারবার বসেছে আপনাকে, আপনার অডিয়েন্স বোকা কেন জানেন? বিথি তার ফেসবুক পেজ ঠিক করার জন্য দায়িত্ব দিচ্ছে, তাই না? কিন্তু বিথির আইডিতে বাজে পোস্ট করার তো দায়িত্ব দিনি আমাদের লালরনি ভাই আছে না? লালরনি ভাইয়ের কাছে দীর্ঘদিন আমার পেজ আছে। কই লালরনি ভাই আমাকে নিয়ে বাজে পোস্ট করো না তো? বিথি নিয়ে বাজে পোস্ট করে নি তো লালরনি ভাই? আপনি স্প্যামার হয়ে মুন্না সাহেব, আপনি আমার ওয়াইফের আইডিতে আপনি কেন পোস্ট করবেন বাজে? হোয়ারে মুন্না, আপনি থার্ড পার্টি হয়ে কেন এখনো আছেন? আপনার কাজ শেষ চলে যাবেন, পেজের কাজ শেষ চলে যাবেন। আমার ক্ষমতা 48 ঘন্টার মধ্যে আপনাকে নিয়ে আসার, মানে ইটস নট ম্যাটার। কিন্তু আনবো না আপনাকে, কেন জানেন? স্বয়ং বিথি উপস্থিত এখানে। বিথি যেখানে রাইট বলে সেটা রাইট, হয় আমার মারার জন্য আমাকে পচার জন্য সেটা রাইট। বিথি যেটা করেছে সেটা রাইট। আজকে যদি আপনার কাছে সামনে যদি বিথি না থাকতো, আপনার নিজের অস্তিত্ব খুঁজে পেতেন না। আপনার দাম কত হতো? 15 লাখ 20 লাখ মৃত্যুর দাম। একটা কথা বলি, সংসারটা ভাঙছেন মুন্না সাহেব আপনি না? আপনি অ্যাটেন্ড হওয়ার পরে বিথি রূপ চেঞ্জ হয়েছে, জানেন এটা? বিথির সামনে আপনি আমার গালালি করতেছেন, বিথি চুপ করে হাসে। আপনাকে আপনারা মুন্নার একটু লাইভটা দেখে, লাইভ যদি ডিলিট করে দেয় আমার লাইভ আছে আমি পোস্ট করবো, আমি কিছু বলবো না। আমার পরিবারকে এতটা বাজে কথা বলেছে আজকে বিথি, যেটা 2 মাসে বলেনি। মুন্না এতটা বাজে কথা বলেছে আমার মাকে নিয়ে। কোন সন্তান, একটা জানেন সন্তান আসে বলে একটা সব থেকে নিষ্কৃষ্ট মানুষও না কারো মাকে নিয়ে গালি দেবে না এইভাবে। ও কি ভালো? আজকে পরিচয় দিই মুন্নাকে নিয়ে। মুন্না নাম জয় ভাও, নিকনেম। মুন্না বিদেশ গিয়ে আগে জয় ভাও নামে নিকনেম চালাতো, আসল নাম দিত না। সে মেয়েদের সাথে বিভিন্ন ভিডিও কলে অকাম করতে দিচ্ছে, প্রমাণ আছে আমার কাছে। সে এগুলো পন সারি টেলিগ্রামে ব্যবসা করতো। এজন্য এই কথা বলেছি বিথির কাছে আমি,
বিথি আবার মুন্নাকে বলে দিছে, মুন্না আমার বেলন দিছে বলে আমি পঞ্চায়েত ব্যবসা করি বিথি নিয়ে। তাহলে এই বিথি কি করতেছে আমাকে নিয়ে? এই যে শামীম মরিয়ম দেখেন, এই মেয়েটা, এই মহিলাটা দেখেন কত বড় বাজে থার্ড ক্লাস একটা বেদম মহিলা। বলো গাল দেবো? এই মরিয়ম মিথ্যা কথা চাই দেখ না, মুন্না শেখ আইডিতে লাইভ করছে 2.5 ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইভ করছে। মুন্না বিথি অ্যাটেন্ড হয়েছে 1 ঘন্টা পরে, যা 4-5টা মানুষ অ্যাটেন্ড, আমি অনেক অ্যাটেন্ড হয়েছে লাইভে, কথা বলেছি মুন্নার সাথে। মুন্নার সাথে লাইভে অ্যাটেন্ড হয়েছি। মুন্না বিথিকে ফোন দিয়ে বললাম তো, বললাম মুন্না লাইভ করতেছে, আমাকে নিয়ে গালি দিচ্ছে, মাকে নিয়ে আমাকে ঝাড়ি দিচ্ছে, আমার ফোনটা কেটে দিচ্ছে, মুন্নার সাথে কথা বলছে লাইভে। আর কি বলেছে আমি ফোন দিই না? আরে ভাই দিনের ভিতর যে কতবার ফোন দিয়ে ডাইলে দেখলে বুঝতে পারবো আমি বলবো লিস্টে। বিথি আমাকে প্রচন্ড ভালোবাসে, বিশ্বাস করি। আপনি বিথি মানিকরা পাইবেন না। এই পরিবারের কাছে আমি, এই সমাজের কাছে প্রশ্নবিধি, আমি অনেক প্রশ্ন, কোনটা জবাব দিব বলতে পারেন? আমি একটা মানুষ, আমার সন্তান স্কুলে গেছে ভর্তি হতে, তোমার বাবা এটা আমার সামনে, তোমার বাবা এটা করে, তোমার আমি জবাব দিতে পারিনি। আমি আপনারা আসেন গ্রামে, প্রত্যেকটা লোকের কাছে বলবেন যে মানিক কেমন ছিল, হঠাৎ করে কেন 1 বছর মানিক এরকম হয়ে গেছে। জানেন সবাই এসে বলতো যে মানিক তো এরকম ছিল না, মানিক যথেষ্ট ভালো ছেলে ছিল, কেন 1 বছর এরকম হয়ে গেল। আমি ভালো ছেলে ছিলাম জানেন। আমি এই যে আমার বাড়ির সামনে একটা স্কুল আছে, কত মেয়ে যায়, আজ পর্যন্ত কোনো মেয়ের বাবা আমার বাড়িতে এসে কেলেঙ্কারি মানে রিপোর্ট দিয়ে যায়নি তোমার ছেলে কোনো মেয়েকে রাস্তায় ডিস্টার্ব করছে, স্কুল থেকে রিপোর্ট আসেনি কোনোদিন। স্বামী মরিয়ম আপনি বুঝবেন না কেন জানেন? আপনি কমেন্টে বোঝা গেছে যে মুন্না নামে বলে মিথ্যা বলতেছে। মরিয়ম, মরিয়ম আপনি মেয়ে, আমি রিকোয়েস্ট করছি মরিয়ম, আপনি মুন্না এমনি মুন্না শেখ আইডিয়া আছে না, অথবা আমি একটা ভিডিও কাট করেছি, ভিডিও আপলোড করেছি, আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন। কি বুঝবেন সেটা বড় বুঝেন আপনি লাইভে এসে, ঠিক আছে? আপনি লাইভ ভিডিও দেখে আসেন মুন্নার, তাহলে বুঝতে পারবেন আমাদের সংসারের মূল ভাঙার দৃশ্যটাকে। থার্ড পার্টি আজকে যদি 2.5 ঘন্টা লাইভটা না দেখতাম, আল্লাহ কি লীলা খেলা, মুন্নাও লাইভ করে ফেলছে। আরে মুন্নার রূপ তো 4টা রূপ রয়েছে এখানে, কেউ যদি বুঝতে পারে মাইন্ড দিয়ে কথাগুলা তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে, যে মুন্না কি বোঝাতে চাচ্ছে। যখন বিথি আসো না, বিথি যখন অ্যাটেন্ড করছে, মুন্নার স্টাইলটা, কত স্টাইলটা চেঞ্জ। ও যে কার্টুন, মুন্না বিথি আসার পরে, বিথিকে আমি মুন্নাকে লিলিপুট করেছি বিথির কাছে, বিথি এবং মুন্নাকে বলে দিচ্ছে আপনাকে লিলিপুট বলে মানে। ধন্যবাদ বিথি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যদি মারা যাই আজকে রাত 12টার মতো বার্থডে, নিউজ তো পাইবেনি। এত মান সম্মানহীন নিয়ে একটা ছেলে কোনদিন বাঁচতে পারে না। আমি বিথিকে ভালোবাসিনি, বিশ্বাস করুন, বিথিকে ভালোবাসিনি। আমি বিথিকে কোনোদিন ভালোবাসিনি আমি। তবে মৃত্যুর আগে একটা কথা বলে যাই, আজ হোক কাল হোক মারা যাবো আমি, আল্লাহ নিয়ে যাবে। আমি যে পরিমাণে নেশাখোর বাড়িটা ভালোবাসা দিছে, কোন সুস্থ মস্তিষ্ক পুরুষ আপনাকে দিতে পারবে না। আপনার জেদ আর রাগ কতটা সেটা তো আমি জানি। এই ঠিক এই বাম্বুকে আপনার যখন রেগে যেতেন, থালাস চাইতেন, তাই তো কে রাগ করতেছে সেটা সরি, আমি ভুল, সবসময় আমি সরি বলেছি আপনাকে। ভুলে যাবেন আপনি, ভুলে যান আপনি, আপনি ভুলে যান। আপনাকে রিকোয়েস্ট করি বিথি, 1টা মিনিট আমার সাথে কথা বল না। আপনাকে 1000 বার বলি আমি, আমার কথা কেন ভালো লাগে না জানেন? এই মানিকের কথা আপনার ভালো লাগতো, খুব ভালো লাগতো, যাই বব্ব করি না কেন, বব্ব করলে ভালো লাগতো, বারবার ফোন দিতেন। আজকে না একটু কাজ দেও না, আপনি ফোনটা কেটে দেন, একটু মন খারাপের কথা বলে আপনি ফোনটা কেটে দেন, বকবো শুনতে ভালো লাগে না। আপনি অনেক ভালোবাসছেন আমাকে, অনেক বাসেন আপনি আমি রাখতে পারিনি আপনাকে। দেখেন আমি বলে জনগণকে গালাগালি করছি, দেখেন মানুষকে কেমনে আমাকে নেগেটিভ ধারণ করছে। এগুলো কিন্তু বিদেশ শেখানো হয়তো, যে পুত্রের বাচ্চা আমি বলে মানুষকে গালাগালি করছি। মানুষকে গালাগালি করলাম কখন ভাইয়া? হ্যাঁ, মানুষকে গালাগালি করলাম কেন? না, মুন্নার আইডিতে লাইভ থাকার পরও বলছে মিথ্যা কথা বলছে। আমি বলতে হচ্ছে মুন্না যা বলেছে তাই বলেছি। মানুষের উচিত কথা বলে তাকে গালাগালি করতে হয়, কোনটা উচিত কথা? তো নয় মিথ্যা কথা বলছি। মুন্না সাহেব আপনার লাইভে কি বলেছেন? বিথির পক্ষে হয়ে, বিথির কথা অনুযায়ী
কি কারণে বলেন? আপনি কে? আপনি একটা স্প্যামার। আমার উত্তর দেখেন। আমার যদি কোনো স্প্যামার আজকে ভিডিও দেখে থাকে, আমি শুধু একটা বলবো স্প্যামার ভাইদের, আপনাদের স্প্যামারের কাজ কি থাকে? আমি লালরনি ভাইকে বলেছি, লালরনি ভাই আমি তোর আবার বলতেছি, আমি মানিকের কথা তুই শোন। স্প্যামারের কাজ কি থাকে ভাই? পেজটা দিছি, পেজটা থাক। সে কি কথা বলতেছে ভাই? একটা বার তুই লাইভটা দেখে শুনুন রনি ভাই, জাস্ট এটুকুই বললাম। এই লাইভে এসে সে আমার নিয়ে বাজে বাজে কথা বিতির কানে অলস টাইম ঢুকাচ্ছে। হ্যাঁ, বিতি বলে মুন্না কথা বলে না, কথা বলে না। হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, কল লিস্ট থেকে শুরু করে সব ডাটা বের করতে পারে মানে। হ্যাঁ, আমি মুন্নাকে নিয়ে যা বলে বিতির কাছে পার্সোনাল ভাবে সব বলে দেয় মুন্নার কাছে। আমি জানতাম না, বিশ্বাস করেন, বিতির প্রতি আদৌ ফুল দৃঢ় বিশ্বাস ছিল আজকে। বিতির জন্য আমার বার্থডেতে স্পেশাল সারপ্রাইজ আজকে, আর আমার সুইসাইডের জন্য মুন্না দায়ী। আমি রিকোয়েস্ট করছি জনগণকে, আমি যদি মারা যায় আপনার শুধু লাইভটা দেখবেন, ও লাইভটা আমি আমার আইডিতে পোস্ট করবো, প্রত্যেকটা আইডিতে। জাস্ট এই লাইভটা দেখে বুঝতে পারবেন আপনারা এই মুন্না কি করেছে। আমার বিধিকে দোষ দিচ্ছে না, আমার বিধি যথেষ্ট একটা ভালো মেয়ে, অনেক ভালোবাসে আমাকে, এতটা ভালোবাসে আমার বিধি, তার সামনে আমাকে হিজলা বলা হয়, আমাকে নেশা করা হয়, জারোর সন্তান বলা। হ্যাঁ, বিধি জারোর সন্তান বলেছে, জন্মের ঠিক নাই আমার। মুন্না বলছে তুমি বলো জন্মের ঠিক নাই, এভাবে শেখা যাচ্ছে মুন্নাকে, মুন্না বিধিকে, যে তুমি বলো মানিক জন্মের ঠিক নাই। হ্যাঁ, জন্মের ঠিক নাই, বিধি বলেছে, বলে ফেলছে। বিধি, আপনার নামে এখনো কারোর সাহস নেই মানিকের উপরে কথা, আপনাকে নিয়ে গালি দিয়ে একটা কথা বলার, জিব্বা টেনে ছেড়ে ফেলবো। আসলে চাই করি। আচ্ছা, ওরা বলছে একটা স্ট্যাটাসে কি হয়, ভয় যে কি বলেছি, ছোট ভাই বলছে তকাম উকাম ভালোবাসি, কোন বাজে কথা আছে? না না, লারা দিব, লারা দিয়ে ডায়লগটা কি বিথা আপনি যে বলেননি সেদিনকে, কালামকে নাড়া দেবো। আমি নেগেটিভ ভাবিনি তো, কারণ আপনি আর মুন্না আমাকে পচাবেন, সম্মান নষ্ট করাবেন, আমাকে এমন ভাবে ডিপ্রেশন করা যাতে আমি সুইসাইড করি। হ্যাঁ, সুইসাইড করতে বাধ্য হচ্ছি আমি, কেন জানেন? আপনি আমার সম্মানটুকু সেটা রাখেননি আপনি। আমি আমার তার সাথে খারাপ কিছু আছে কিনা আমি এটা বলবো না, আমি সবকিছু আমি উপর আল্লাহর কাছে ছেড়ে দিছি। আমি জানেন, আমি আল্লাহ এতটা অসহায় বর্তমান পরিস্থিতিতে, আমার মাকে খারাপ, আমার ছোট বোন খারাপ, আমার টিনা খারাপ, আমার নানি খারাপ, আমি খারাপ, সবার কাছে জবাব ধরি মানিকের জন্য হয়েছে, মানিকের কারণ হয়েছে, মানিকের কারণ হয়েছে। বিথি যাকে ভালোবাসেছি সে আমার সাথে হেসে কথা বলে না, ফোন দিলে গালাগালি ছাড়ি, কথা বলতেছে না। তো বিধি তো আমার কাছে ভিডিও কলও দেয় না, কিন্তু মনে যখন বললো বিধি তুমি কি আসবা লাইভে, লাইভে কিন্তু চলে গেছে। কিন্তু এর আগে খুব ডাকিছিলাম, বিধি তুমি কি লাইভে আসবা, সে কিন্তু আমার ডাকে সাড়া দেয়নি। এই দেখেন, একজন বলছে সালমা সুমি বলুক যাকে ছেড়ে দেবেন তাকে নিয়ে, ভাই তাকে নিয়ে বাজে কথা বলিনি আমি, তাকে একটি নিয়ে বাজে কথা বলিনি। আমি বলেছি সে আমাকে বেরাম দিচ্ছে না, এটা সত্য। সে লাইভে এসে বলেছে আমার ছোট ভাইয়ের বউনি খারাপ, এই সত্য কথা বলতে যাচ্ছি, তারপর কিন্তু নবীর কথাই সত্য, যে সত্য কথাটাকে মিথ্যা হবে, মিথ্যা কথাটাকে সত্য হবে। আমি জানি এটা কোনোদিন বিশ্বাস হবে না, কারণ আপনারা ওই লেভেলের মানুষ। বিথি যেটা বলে গেছে আমি সেটাই রিপিট করতেছি, বিথি গালি দিয়ে কথা বলিনি। বিথি বলেছে ছোট ভাইয়ের সাথে আমার বউর সাথে রিলেশন, আর মুন্না পোস্ট করেছে, জানেন? আমি এই জবাবটা, আমি এই সম্মানটা যে আমার কালকে নষ্ট হয়েছে ভাই, এটা সুইসাইড করার মতো ছাড়া কিছু নাই। আমি একটা তার ভাসুর, তার চোখে গেল তার দিকে, জানেন আমি একটা কথা বলি, আমি তার দিকে কোন এই চোখটা উপরে দিক তাকাই তাকে আমি, সে আমার ঠিকমতো খালি গায়ে দেখিনি। সে যদি রুমে কোনো থাকছে, আমি ডাকেছি রুমের বাইরে যে টিনা আমাকে এইটা দাও, টিনা আমাকে এইটা দাও, আমি হাত জোর করে বলতেছি। আমি মানুষটা হয়তো মিথি আমাকে যে পরিমাণ খারাপ বানাইছে, ও হয়তো ওরটা রাইট, কিন্তু আমি এতটাও খারাপ না। যেই শরীরে হাত ধরছি না, আমি ওইরকম পাপ কাজ করিনি যে অন্য মেয়েকে হাত ধরে বিথিকে ঠকাবো। আমি এই শরীরে বিথির প্রচন্ড স্পর্শ আছে, হাই লেভেলে, জানেন? তবু এই শরীরে স্পর্শ আমি লাগাইতে দিইনি। মৃত্যুর আগে এটা সত্য কথা, আমার মৃত্যুর পরে সত্য ঘটনা আরো বের হবে, মিলাই নেন আমাকে। আমার মৃত্যুর জন্য একমাত্র মুন্না দেয়, আর কেউ না। আমার সম্মানটা, আমার মাকে খারাপ বানালো, আমার মাকে খারাপ বলছে। দেখেন আমি থাকি কোথায়, আমার তো থাকার জায়গা না, আমার বাবার বাড়িতে আমি থাকি, পুরো পরিবারকে খারাপ বলা হচ্ছে।
আমার বাবা কি রাখবে আমার বাড়িতে? সন্তান নিয়ে কই যাবো? আমার সন্তানেরও তো একটা মানুষ দরকার কেয়ার করার জন্য, বলেন? একটা বারও কি মানুষটা ভাবে না যে মানুষটাকে আমি এতটা খারাপ বানাচ্ছি? যদি মানুষটা একবার তো, আমি তো একবার গলায় ধরে নিয়েছিলাম, মরেই তো গেছিলাম, বলেন? আপনি জানেন না? আপনি তো জানেন যে আমি তো গলায় ধরে নিয়েছিলাম একবার আপনার কারণে। প্রথমবার কথা বলে নিয়েছি, নিঃশ্বাস ত্যাগ করছে আপনাকে নিয়েই কথা বলে, আপনার নাম নিয়ে নিঃশ্বাসটা আসার পর আপনাকে বলেছে বিথি মিলাই নিয়ে না, আজকে আমার জন্মদিন। ভুলে গেছেন আপনি? ভুলে গেছেন আমি আপনার মালিক ছিলাম? কি করতেছেন আপনি? আপনি একা এসে গালি দিচ্ছেন, আমি কিচ্ছু মনে করতেছি না যে পাগলরা পাগল হয়ে গেছে। হ্যাঁ, আপনি মুন্না খেতে গালি লাগলেন আমার, হিজলা বলেলেন আমার, আমি বুঝতে পারিনি যে আপনি অভাবে থাকতেন। এই কষ্টটা আমি আনতে পারিনি, জানেন? আপনারা এত নাটক করেন কেন? নাটক নাটক ধন্যবাদ। নাটক নাটক কিনা রিয়েল কিনা সবাই জানতে পারবেন। নিউজ তো 2 মাস হলো না, আরো 1 মাস হোক আমাকে নিয়ে, আমার লাশ নিয়ে। আমি একটাবার কি আপনি ভাবলেন না আপনার 2 সন্তানের পিতা আমি? কি করলেন আপনি? বোনের সাথে শোয়াইলেন, আপন বোন, দেন সবই রক্তে যে না যায় কাজ। আপন বোন মাকে শোয়াইলেন, শেষমেশ ছোট ভাইয়ের বউটাকে কি ভয় যে বুঝাইছে আমি। আপনি জানেন না আপনার বাড়িটা কেমন? আপনি জানেন না 6 বছরে কোনদিন চোখ দিছি কিনা? আপনি কি জানেন না? আপনি কি জানেন না? বললেন আবার ওই মন না কে ভাই? আমি সবকিছু জেলাস ফিল মানছি, স্ট্যাটাস জেলাস ফিল, যা বলি তাই বলে দেন। কিন্তু যে কালকে যে গালাগালি করলো, কোন কারণে গালাগালি করলো? ও যদি কালকে স্ট্যাটাস না দিত, রিলেশনশিপ, আমি তো আপনার হাজবেন্ড, আমার কি রাগ হবে না, কষ্ট হবে না যে আমার বউ তার সাথে রিলেশনশিপ আছে, কন্টিনিউ চালাচ্ছে? ইনি রিলেশনশিপ কি বোঝায়? নোট ফাজলামি এটা। মানুষের সঙ্গে সম্পর্ক হয় তো রিলেশনশিপ দেয়, জানেন? ইনি রিলেশনশিপ দেয় যে আমি সম্পর্কে আছে একজনের সাথে। হ্যাঁ, আপনি লাইভ করলেন কিন্তু আজকে হাসাহাসি হেসে। যাই হোক, আজকে দিয়েছেন পোস্ট রিলেশনশিপ, ফাজলামি করে দেন। 2.5 ঘন্টা জামাকে গালাগালি করলো, থুতু মারলো, মুখে জুতা মারলো। কোথায় গেল আপনার প্রতিবাদ? আমি তো আপনার সন্তানের পিতা, এখনো রানিং আছে, ডিভোর্স তো হয়নি। আমি কি এতটাই খারাপ ছিলাম? আজকে জামাকে সম্মানহানি করা হয়েছে। আমি হাড়ের পাশের থেকে কালা, আপনি বললেন আমি কালা, দেখতে ভালো না। আরে বিথি এখন বলে আমি দেখতে ভালো না, আমার চেহারা ভালো না? মুন্না বলে হ্যান্ডসাম প্রচুর। মুন্না হ্যান্ডসাম এইভাবে বলতেছে বিথি, দেখেন লাইভে আছে। আমার সামনে ভুলেন না, ভুলে হাসি বেলা দিল, আমার সামনে গালি দিয়ে না। কিন্তু ও কিন্তু আরো আছে, কয়েক মিনিট আগে আইসে, অনেক সময় ধরে আমার 2.5 ঘন্টা ধরে গালি দিচ্ছে বিথির সামনে আমাকে। ভাই আমি আপনার সন্তানের পিতা ছিলাম। হ্যাঁ, কি করলেন আজকে লাইভে? এটা জেলাস ফিল, নট জেলাস ফিল বিথি। আমি খারাপ, সত্যি আমি খারাপ, এতটাই খারাপ। আবার লাইভে, গতকালকে লাইভে এসে বলতেছেন আমাকে ভালোবাসেন, ভুলতে পারেন না। না, আবার কুকুরও বললেন, কুকুর, তাই না? আপনার লাইভে এসে গালাগালি করি একটাও ভিডিওতে? কে আজ পর্যন্ত কেউ আমার পক্ষে আপনার গালাগালি করছে? লাইভে 2-3 জন আছে, 2-3 জনকে ধুয়ে দিচ্ছে আমি, কারণ আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ বলেছিলাম, কোন কারণে জানেন? জানেন না, জানেন না আপনি, কেউ জানেন না কেন বলেছিলাম। কালকে সামান্য বলেই ভাই দোষ হয়েছে আমার, সামান্য বলেছে তাতেই বিথি আমাকে গালাগালি করলে ওরা ফাজলামি করে দিতে পারে। ওরা ফাজলামি করছে কি না, নাটক করছে কিনা, এটাকে আমি জানি? জানতাম না তো, কারণ কি ওদের মধ্যে তো নাই। আমি ইনি রিলেশনশিপ দিচ্ছে আমার ওয়াইফের সাথে, আমার ওয়াইফের আইডিতে, তাও বিথির ফেসবুক ভেরিফাই বলা হয়েছে মুন্নার সাথে রিলেশনশিপ। তাহলে কোনো হাজবেন্ড, কোনো ভালোবাসা মানুষ ঠিক থাকতে পারবে এটা দেখে? জীবনেও পারবে না ভাই, জ্বলে পড়ে যাবে, রাগ হবে, প্রচন্ড রাগ হবে। কে আমার বউ রানিং থাকালেও কেমন একজনের সাথে রিলেশনশিপে জড়াতে পারে? তারপরে কি বলা হলো? তারপরে দেখেন কি বলা হলো, পোস্ট করেছিস কখন? আমি কতক্ষণ পরে বিথি লাভে এসে বলছে ফাজলামি করেছি, আমাকে জেলাস ফেলে। ভাই এটা জেলাস ফেল, সংসার ভাঙার বিষয় ভাই, এটা সংসার ভেঙে যাবে। তারপরে লাইভে গেল মুন্না সাহেব, বাবা রে বাবা ভাই, একজনের বইয়ের সামনে নিজের স্বামীকে যাচ্ছে তাই বলতেছে
বিথি কিচ্ছু বলেনি। লাইভে এসে বলো না আসলে ভালোবাসে। এই ভালোবাসার পাইবেন আপনি? কি করলেন আপনি বিথি? আপনি লাইভে সামনে বলেন না, গালাগালি করে না। আমি তো আপনার সাথে অন্যায় করেছি। মুন্না কে রে ভাই? মুন্নার সাথে আমি অন্যায় করিনি। স্ট্যাটাস কে দিছে আমি ডোন্ট নো, জানি না। আপনারা স্ট্যাটাস দিছেন বিধায় আমি বলেছি, কারণ কি এটার উপরেতে আছি। আপনি করবেন আর আমি বলতে গেলে আমার মন সাথে খারাপ হয়ে যাবে বিথি। আপনি ভালো থাকেন, আপনাকে আল্লাহ সুখ দিক, শান্তি দিক। শীঘ্র নিউজ পাবেন একটা, আজকে রাত 12টার পর কিন্তু আমার বার্থডে। আপনারা রিকোয়েস্ট করছি যে আপনারা মুন্নার আইডি থেকে লাইভ দেখে আসেন, আর আমি লাইভটা পোস্ট করতেছি ওর ভিডিওটা, আমি ওয়েট করেন, মন দিয়ে দেখবেন। দিস ইজ, আমি রিকোয়েস্ট করতেছি। আমার সন্তান এতি হয়ে গেছে অলরেডি, আমার সংসার ভেঙে গেছে, আমার মান সম্মান তো কিচ্ছু নাই। বিথি একদিক থেকে মারে, মুন্না একদিক থেকে গালাগালি করে। মুন্না আমার মাকে বলে নাইটি পরে, আর মাকে বলে বুড়ি। ও কি আসলে একটা ভালো সন্তান? বলেন না, ও কি আসলে ভালো ঘরের সন্তান? ওর ফ্যামিলি বলে অনেক বড় ফ্যামিলি, রিচ ফ্যামিলি। শিক্ষাগত শিক্ষা এরকম কেন, ভাষা এরকম কেন ভাই? মানে গালাগালি, জারুর সন্তান থেকে শুরু করে বেশ্যা গাছলা, মানে এই ভাই গালাগালি, কুত্তার বাচ্চা থেকে শুরু করে ভাই এত গালাগালি করছে বিথির সামনে ভাই। তাহলে ও কত পরিমাণ খারাপ হতে পারে? আমি বলবো না বিচার খারাপ ভালো কিনা, আপনারা বলবেন। ওনার লাইভে যান, লাইভে যান, দেখেন মোনা লাইভটা দেখেন, একটু দেখেন, রিকোয়েস্ট করতেছি। যারা বিচক্ষণ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, গ্রামে অনেকজন বিচক্ষণ মানুষ থাকে, তারা একটু লাইভটা দেখুক। এখানে আমাদের সংসারের মধ্যে কে ঢুকছে? স্প্যামারের কাজ, ফেসবুক থেকে কাজ করবো, তুমি ডিল নেবে, টাকা নেবে, শেষ তোমার কাজ। তো তুমি মোনা ইন্টারফেয়ার করো, পোস্ট করো, আমাকে ব্যঙ্গ করে আমার ওয়াইফের আইডিতে তুমি পোস্ট করছো। ভাইয়া কত অপরাধ করছো তুমি কি জানো? যখন বিথিকে বলতে যাচ্ছি, বিথি বলছো তুই বকে গকে। বিথির আইডিতে মুন্না পোস্ট করার সাহস রাখে না কোনো স্প্যামার, কোন স্প্যামার কারো আইডিতে পোস্ট করার সাহস রাখে না আজ পর্যন্ত। কিন্তু মুন্নার এত বড় সাহস কে দিছে? আমার প্রশ্ন একটাই, মুন্নার এত বড় সাহস কে দিছে? আমার মৃত্যুর কারণে একমাত্র দিস ইজ মুন্না। আমার সন্তানকে এতিম করার কারণ কি মুন্না, আমার সংসার ভাঙার কারণ হচ্ছে মুন্না। এই বলতেছি না, বিথি প্রতিবাদ করবে করবে করবে, মুন্নাকে বাঁচা দেবে, দেখবেন। আমার লাশের থেকে বাঁচাতে পারবেন না বিথি আপনি মুন্নারে। আপনি মুন্নার পক্ষে আমাকে খারাপ বলবেন 100% একটু পরে। আপনি লাইভে মুন্না যা যা বলেছে সব মিথ্যে বানায় ফেলবেন আপনি। আই নো, আমি জানি। আপনি যা খুশি তাই করেন বিথি। আপনি আমার সংসার ভিতরে আপনার আমার মধ্যে আমি থার্ড পার্টি কাউকে নিয়ে আসি না, বাবাকেও নিয়ে আসি না, আর মাকেও নিয়ে আসি না, আর বোনকেও কাউকে নিয়ে আসি না। আপনি কেন নিয়ে আসছেন আপনার সংসার ভিতরে? আপনার আমার মাঝখানে কেন মুন্নাকে নিয়ে আসছেন? মুন্নাকে নিয়ে তো কথা বলতাম না আমি। মুন্না কথা বলাইছে আমার, মুন্না আপনাকে নিয়ে বাজে বাজে কথা বলেছে, আপনাকে বিয়ে করতেছে, পোস্ট করে কেন ভাই? আমি আপনাকে যদি মুন্নাকে নিয়ে পোস্ট করি, সেটা আপনি আমার গালাগালি করেন। মুন্না একটা অপরিচিত একটা ছেলে, আপনাকে নিয়ে বিয়ে করে পোস্ট সাহস রাখে কিভাবে যে নেশাখোর মালিকরে বিয়ে করবো? নটলি আপনি সাহস দিচ্ছেন। থার্ড পার্টি এরা হয় কেমন জানেন? কোন নারী যদি তৃতীয় পক্ষে ঢুকায়, ঠিক তৃতীয় পক্ষে ঢুকতে পারে না, দুইজনের একজনকে ঢুকায়। তৃতীয় পক্ষে কোনদিন কেউ ঢুকাতে পারে না, একজনকে ঢুকায়, সেটা আপনি ঢুকাই ফেলছেন। আপনি ঢুকাই ফেলছেন। কেন বুঝছেন আপনি? কোন অডিয়েন্সদের বুঝছেন? অডিয়েন্স তো পাগল, অডিয়েন্স তো পাগল। কিন্তু আল্লাহ লীলা খেলা দেখেন, আজকে লাইভ করেছে মোনাক দিয়ে। কেন জানেন? সব অডিয়েন্স তো পাগল না। কিছু কিছু অডিয়েন্স আছে স্বামীর প্রতি ভালোবাসা আছে প্রচন্ড লেভেলের, তারা অনেক বোঝে, সংসার সম্পর্কে বোঝে, তারা সম্মানটা বোঝে স্বামীর। অনেক মেয়ে আছে, পুরুষ আছে, তারা বোঝে সংসার জিনিসটা। লাইভ দেখলে বুঝবে। সব অডিয়েন্স তো পাগল না, সব অডিয়েন্স তো খারাপ না যে একটা খারাপ নিয়ে পড়ে থাকবে। হ্যাঁ, আমি আপনার প্রতি অন্যায় করেছি, ক্ষমা চেয়েছি, আরো ক্ষমা চাইবো। আপনি আমাকে গালি দেন, মারেন, কাটেন। মুন্না কি করলো আজকে আপনার সামনে? একটা বাজে, একটা আমার পার্সোনাল নিয়ে কথা বলতেছে, নিশ্চয় আপনি বলেছেন, শিখা দিচ্ছে। হ্যাঁ, আপনি যদি লাইভে না আসতেন, বিশ্বাস করে বুঝতে পারতাম না। আপনার সাথে কথা বলার জন্য ফোন দিলাম, আপনি সেই কথা লাইভে মুন্নাকে শোনাচ্ছেন। পার্সোনাল দেখেন, নিজের স্বামী তো পার্সোনাল একটা কথা বলতাম তখন আপনার সামনে, আপনি বারবার ফোন কেটে দিচ্ছেন। কিন্তু কয়েক ঘন্টা লাইভে এসে বলছেন মালিক আমাকে ফোন দেয় না। আপনার স্যার, আমি আপনাকে কতবার ফোন দিই আপনাকে? আপনি প্রত্যেক যে ব্ল্যাকলিস্ট করছেন, কিন্তু কেন বুঝাচ্ছেন আপনি এগুলা? কি করতেছেন আপনি? সংসার জোড়াই দিচ্ছেন? নো, আপনি সংসার জোড়াই দেওয়ার মতো না। আপনি প্রত্যেক জায়গায় গাড়ি গাড়ি করতেছেন, সম্পদ টানতেছেন, সবই আপনার পড়ে আছে, আপনার কিচ্ছু হারায়নি।
আপনি আসলে পূর্ণতা হয়ে যায়। কি বলতেছে মুন্না? তখন বলতেছে দেখেন ইনকাম করতে পারছি না, বিথিকে ফিরিয়ে আনার জন্য এগুলো নাটক করতেছে। আচ্ছা নাটক করলো, আমার বোর জন্যই তো নাটক করতেছে। মনে কর আমার বউ যদি আসে, আমার বউ তো অধিকার আছে, তখন নাটক করে নিয়ে আসলাম। তুই ভুল আর কি মুন্না, তুই একটা ক্রিমিনাল অপরাধী আজকে লাইভের জন্য। তুই আমার সংসার ভাঙার কারণ, তুই আমার মৃত্যুর কারণ। আমার মৃত্যুর জন্য কুষ্টিয়ার সৌদি আরবে যে মুন্না আছে, মুন্না শেখ, এমনি মুন্না শেখ আমার আইডিতে লাইভ পোস্ট করছে, সেইটার কারণ। আরে মাইন্ড মাস্টার মাইন্ড আপনারা খুঁজে বের করবেন। আয়ান তার বাবাকে হারাবে, এই পরিবার পুরো ছেলেকে হারাবে। আমার ছোট ভাই সুইটার চুপ করতে গেছে মুন্নার কারণে, প্রবাস থেকে। এই মুন্না ভাই, দেখি তো আমার না, যদি আমার হতো না প্রতিবাদ করতো। তুই আমার মানিককে মিজিলা বল কিনা? তুই আমার আইডিতে মুন্নাকে মানিককে নিয়ে বাজে পোস্ট করা কিনা? আপনি বিধি সাহস দিচ্ছেন। আমার বেঁচে যদি আপনি আমার হতো না মুন্না, তোকে 48টা ঘন্টার মধ্যে এয়ারপোর্টে আমি তুলতাম তো মালিক দিয়ে। আমি এই বাংলাদেশের যে কোনো প্রশাসনিক হাই লেভেল প্রশাসনের জ্বর মতো যদি রাখতো, আমি সেই পরিমাণ খরচ করতাম আমি মালিক, তোকে 48 ঘন্টা নিয়ে আসার মধ্যে। কিন্তু বিধি আমার নাই। যে জিনিস আমার, ভালোবাসা খুব বিশ্বাসী, ভালোবাসা খুব সম্মানী ভাই, বাস্তব কথা ভাই। যে মানুষটাকে প্রথম পর্যন্ত পবিত্র ভাবতাম, সেই মানুষটার সাথে আজকে পোস্ট করে অন্যজনের রিলেশন। কেন রে ভাই? কালকে যদি ইনের রিলেশনশিপ না দিতি, আমি বলতাম না তোদের রিলেশন আছে, 100% প্রমাণিত। হ্যাঁ, কি বুঝাস? কারে বুঝাস? জনগণ বোঝা, অনেকে বুঝি। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই মুন্না যে কাজ করেছিস, স্প্যামার নাই, অনেক স্প্যামার আছে। আমি স্প্যামারদের বলি, এই মুন্না যে কাজ করতেছে এটা কি ঠিক? আপনাদের কাজ কি স্প্যামাররা যারা ফেসবুকে কপিরাইট আসছে কিনা, পেজের সমস্যা হচ্ছে এগুলো ঠিক করবে, তাই বলে কি ঘন্টে ঘন্টে কথা বলবে? বিথি ওয়েট করে রাতের জন্য, ওর জন্য। দেখো কালকে রাত 1টা বাজে বিথি লাইভে যাওয়ার জন্য ওয়েট করে আছে, কিন্তু আমি ফোন দিয়ে ঘুমাই যাই। আমার ফোনে কথা বলে না বিথি আমার সাথে, 1 মিনিটও কথা বলতেছে না আমার সাথে, জানেন? 1টা মিনিট কথা বলার জন্য কত রিকোয়েস্ট করি আমি। ও আমার পেশাল ভালো লাগে না, আমি একটু কথা বলি, ভালোই কথা বলি, বোঝাই তারে যে চুপ করে থাকো না, ভাল লাগে না। দেখি তুমি রাইট, আমি তোমার প্রতি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি অপরাধী তোমার কাছে। আমি বলেছিলাম না কোন একদিন আমার মৃত্যু হয়ে যাবে, সত্য কাহিনী। আজকে আমার জন্মদিন, আপনার দেয়ার উপহার পেয়েছি আমি, আপনাকে শ্রেষ্ঠ উপহার দিয়ে যাবো আজকে। যে পরিমাণ মান সম্মান মানলেন দুজন মিলে আমাকে, ঠিক হয়নি আপনাকে। আপনি জানেন না আমি কেমন, আমি কি ট্রেনারের দিকে চোখ দিই? আপনি এটা বলতে পারলেন? ভয়েস দিছি, কি ভয়েস? ওইটা ভয়েসে কিছু বোঝা গেছে বলুন তো? ভয়েসে বোঝা গেছে ট্রেনার সাথে আমার অবৈধ সম্পর্ক? নট লিখিচ্ছ বোঝা হয়নি ভয়েসে, কিন্তু স্ট্যাটাসে জানেন ইনের রিলেশনশিপ মানে কি? সম্পর্ক অলরেডি আছে, এটা বুঝাই। নটলি ফাজলামও এটা বিধি। আপনার রিলেশনশিপ স্ট্যাটাস ডেট আজকে, গতকালকে আপনার চেহারাটা, হাসির চেহারাটা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমি এই মৃত্যু দিয়ে বিচার দিতে বলার কাছে, আমি যা লাস্টকে নিজের জীবন নিজে বের করতে বাধ্য হয়েছি শুধুমাত্র এইগুলার কারণে, এই মানুষটার কারণে। আমার মৃত্যুর জন্য একমাত্র মুন্না শেখ দায়ী, আমার সুইসাইড করার জন্য। আমার আয়ান এতিম হবে এই শেখ মুন্নার কারণে। আজকের লাইভটা রিকোয়েস্ট করতেছি, এই আজকে লাইভ মুন্নার আর বিথি দেওয়া লাইভটা দেখে আসেন, কিচ্ছু বোঝা বাকি থাকবে না আপনাদের। এই মুন্না কতটা আমার সংসার অ্যাটেন্ড করেছে, কতটা গভীরে গেছে, ওদের ওর মুন্নার কথা স্টাইল শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনাকে বিথি ধন্যবাদ, আপনার সন্তানটাকে বাবা হারা করেছে। আপনাকে যে জীবন ভিক্ষা চেয়েছিলাম, বিথি একটু চুপ কর না, আমার মান সম্মান চলে যাচ্ছে, তোর সন্তানের মান সম্মান চলে যাচ্ছে, তুমি এটাও লাইভ বলে দিয়েছিলা। বুঝো, আপনার সন্তান স্কুলে যায়, আমাকে দিয়ে আসতে হয়। আপনি আজকে রাতে যেটা বলেন, সকালে প্রশ্ন ভিডিও করা হয় আমাকে, যে আজকে দেখলাম ভাই ভাই লাইভ বলতেছে, লাইভ করতেছে আমার সন্তানের দিকে, সন্তান দাঁড়ায় থেকে শোনে আমাকে, ওখানে শত শত হাজার হাজার বাচ্চা বাচ্চা লোপান থেকে সন্তানের মা থেকে সবার সামনে আগে প্রশ্নবিদ করা হয়, যে বিথিকে দেখলাম, বিথি আমাকে লাইভ দেখলাম, এটা করেছেন বলে। এইভাবে মাথা নিচ করে থাকতে, আবার চোখের পানি এক কুড়ায় এসে চলে আসতে বাড়িতে। আপনি বুঝেন? আপনি বুঝেন না। আপনাকে কয়টা বার বেলুন দিচ্ছে আমি মানিক? আমি যেটা দেখেছি সেটা বলেছি আমি আপনাকে। আপনি মুন্নার সাথে পোস্ট করছেন, আপনার আইডিতে কে পোস্ট করছে কে পোস্ট করছে না আমার জানা নাই। আমি স্বামী থাকালে ইনের রিলেশনশিপ হয় কি করে? ফাজলামি। আপনি দেখতেছেন সংসার ভাঙতেছে। জেলাস ফিল কাকে বলে? জেলাস ফিল কাকে বলে? মানুষের সাথে এমন ফাজলামি করে না যাতে হার্ট অ্যাটাক করে
মারা যায়। আপনি জানেন বাংলাদেশে ইউটিউবে আগে প্র্যাঙ্ক ভিডিও করা হতো, এই প্র্যাঙ্ক ভিডিও করানোর কারণে কয়েকজন হার্ট অ্যাটাকে মারা গেছিল। পরে আইনগতভাবে এটা প্র্যাঙ্ক ভিডিও বন্ধ করে দেওয়া হয়। কেন জানেন? প্র্যাঙ্ক ভিডিও ভয়ঙ্কর একটা, মাঝে মাঝে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। আপনি জেলাস ফিল ওই দিক করেন, আপনি রিলেশনশিপ দেবেন। আমি আপনাকে ভালোবাসি প্রচন্ড লেভেলে, আমি ভেবে নিলাম আপনি রিলেশনশিপ জড়াইছেন। আমি সুইসাইড করতাম তখন? যে আমি মানুষ, যে মানুষটা এত ভালোবাসো সেই মানুষ প্রেমে পড়ে গেল বাচ্চা রেখে, মাইন্ডে যদি ঢুকাই নিতাম যে সুইসাইড করতাম, কি করতেন আপনি? আপনার সন্তান রীতিমতো কিসের ফাজলামি এটা? এটা ফাজলামি? ওকে ফাজলামি। যদি ফাজলামি হয় তাহলে আপনি গালি দিলেন কেন? আমাকে কুকুর বললেন কেন? বলতে পারতেন সরি আমরা ফাজলামি করে বলেছি, দেখার জন্য হাসি বলতে পারতেন যে জেলাস ফিল করার জন্য, যে আপনি সত্যি আমাকে ভালোবাসেন। যদি জেলাস ফিল হয় তাহলে আমি আপনাকে সত্যি ভালোবাসি, এটা প্রমাণ দিচ্ছি। কারণ কি জানেন? জেলাস ফিল হয়েছে। আমি মুন্নাকে তখন গালি দিতাম, সমস্যা নেই আপনার কারণে। আমি মুন্নাকে গালি দিলে আপনি আমার পক্ষে বিপক্ষে ভিডিও বানাতে বেলেন দিতেন আমাকে সে ভয়তে। সেজন্য বলেছি প্রমাণ পেয়ে গেছে আপনার রিলেশনশিপ জোড়া আছে না, প্রমাণ তো আপনারা দিচ্ছেন। প্রমাণ তো আপনি বলছেন আমি রুমে নিয়ে আসছে, প্রমাণ দিতে পেরেছেন? একটা ভিডিও ক্লিপ আছে হাতের পিক, আমি একটা ছেলের হাতের পিক ছিল, তিল ছিল, টিকটক ভিডিও আছে এটা, কিন্তু এটা কিন্তু ছেলের হাত, পরবর্তীতে আমি ফুল দেখাইছি। আপনি প্রমাণ দেন না আমি কোন মেরে নিয়ে আসছি, দেন না। কিন্তু আপনি ইন রিলেশনশিপ আছেন, এটা সত্য। কালকে নিজেরাই বলেছেন ফাজলামি করছেন। ভাই সম্পর্কে ফাজলামি হয় না, যেখানে সংসার ভেঙে যাচ্ছে সেখানে আপনি ফাজলামি বলেন? হ্যাঁ, লাইভে এসে মুনার সাথে হাসলেন আর আমার সাথে একটা ভিডিও কলে কথা বলতে চান না, আইফোন দিয়ে আমাকে গালাগালি করেন কেন ভাই? আবার লাইভে এসে বলেন যে আপনি আমার সাথে কথা বলতে চান, আইফোন দিই না। আপনার ডাইরেক্ট স্ক্রিনশট দেন তো, আপনার কল লিস্টটা দেন না, আপনার কল লিস্টটা রিকোয়েস্ট করতেছি, স্ক্রিনশট অডিয়েন্স দেখান আপনি সত্য। আর আমার স্ক্রিনশটটি কল লিস্টটা আপনাকে প্রত্যেকটা দিন শত শতবার ফোন দিয়ে 1 মিনিট কথা বলার জন্য, কিন্তু আপনি এসে বলে আমাকে ভালোবাসা ভুলতে পারবেন না। কি রে বিথি, আজকে আমার জন্মদিন, আজকে তোকে সারপ্রাইজ দেবো আমি। কি করেছিস তুই আমার সাথে? কি করেছিস? আরে তোকে সম্পদ, স্বামী মারা গেলে, স্বামী মৃত্যুর পরে বইয়ের সম্পদ হয়, আর আমি এটাই করে যাব। এমনকি আমার বাবার বাড়ির সম্পদ তুমি পাইবা, গাড়ি পাইবা, সবকিছু তোমার। আজকে আমার জন্মদিন তোকে আসছিলাম আমি, আমার জন্মদিন তোমাকে আশা করেছিলাম, তুমি এসে সারপ্রাইজ দেবা। আজ পর্যন্ত তোমার একটি খুশির দিনও আমি অনেক অপূরণ রাখিনি রে বিথি। আমার একটিবার খুশির দিনে, দেখ গতবার বার্থডে কি করলি, তোকে পাইলাম না। জন্মদিনে আমি একটি জন্মদিন আমি কি বলেছিলাম বিথি, আমার জন্মদিন খুব আশা করে আছি রে বিথি। ওই আল্লাহকে কত বল জানিস, 70 নম্বর ফুরকান সূরার মতো আমি তোকে চেয়েছি যে আল্লাহ আমার জন্মদিনে যেন বিথি ফিরে আসে। খুব আশা নিয়ে আছে আমার জন্মদিনে সবাই পরিবার একসাথে হবো আগের মতো। এই পরিবারে তুই আসলে কেউ কিছু বলতে পারতো না, সবার সাথে তোর মিল করে দিতে আমি মানি যে মা বিথি ব্যাগ আসছে, কেউ যেন আর সাথে বাজে ব্যবহার, সবাই হাসি খুশি ভাবে ভিডিও করো, মেলামেশা করো, হাসি খুশি ভাবে দিন কাটাও। কি করলি বিথি এটা? আরে আমি তো অন্যায় করেছি তোর সাথে। মুন্নাকে, মুন্না হিজলা বলার কে ভাই? তার মানে তুমি বলছো, তার মানে বুকে মাথা দিয়ে যেগুলো বলছো সবই সান্ত্বনা, সবই সান্ত্বনা ছিল? হ্যাঁ, আরে আমাকে দেখতে খারাপ লাগে, চেহারা খারাপ। আজকে তুমি বিথি আমার চেহারা নিয়ে কথা বলো, তোমার সামনে তোমার হাজবেন্ডকে, তোমার ভালোবাসার মানুষটাকে লাইভে এসে বলো তুমি ভালোবাসো আমাকে। ওকে ফাইন, মানলাম তুমি আমাকে এখনো ভালোবাসো। তোমার সামনে তোমার ভালোবাসা মানুষের নামে একটা মানুষ কি করে বাজে কথা বলতে পারে, কি করে তোমার পার্সোনাল কথা বলতে পারে, কি করে তোমার হাজবেন্ডকে নিয়ে, তোমার ভালোবাসার মানুষটাই মানিকরে চেহারা নিয়ে কথা বলতে? আমার চেহারা এই এই দাঁত ভালো না, এই ভালো না, কোট পরার যোগ্যতা নেই, জুতার যোগ্যতা নেই। হ্যাঁ, মুন্নার জুতার যোগ্যতা আমার নাই, সেটা আপনি শুনলেন। আপনার সামনে জুতা তুললো, আপনি লাইভ কেটে দিলেন। আপনার সামনে জুতা তুলেছে আমাকে মারার জন্য। মুন্না, মুন্না ওয়ার ইউ? মুন্না কে? আমি পুরো দেশবাসীকে জানাতে চাই, এই মুন্না কি আমার তৃতীয় পক্ষ আসছে আমার সংসারে, লাইভটা দেখে আসলে আমাকে জুতা তুলছে মারার জন্য। বিথির সামনে, বিথি লাইভ উপস্থিত দেখছে, জানেন? বিথিকে আমি ফোন দিই যে বিথি লাইভে আমাকে গালাগালি করা হচ্ছে, আর মাকে গালাগালি করা হচ্ছে। বিথি আমার সাথে কথা বলেনি, দেখেন এই লাইভটাও আছে, সে লাইভে শোনাচ্ছে, মুন্নাকে শোনাচ্ছে, মানিক কল দিছে, মুন্না বলছে লাউড লাউড, বিথি আবার লাউড দিছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই লাইভে অনেক কিছু প্রকাশ আছে। বিথিকে আমি ফোন দিয়ে বললাম, আমি কিন্তু লাইভ দেখার পরে খুব মন খারাপ, আমি কাঁদছিলাম প্রচন্ড করে, যে আমার জন্য আজকে আমার মা নাইটি পরে, আমার মা বলে আমার বুড়ি, আমার ভালো না, আমার বেশ, আমার জন্মের ঠিক নাই।
ভাই আমার মতো সন্তানের কারণে মা গালি শুনছে, আমি বেঁচে থাকবো দুনিয়াতে ভাই? আমার মতো সন্তানের, এই কুলাঙ্গার সন্তানের বেঁচে থাকার মতো অধিকার নাই। এই কুলাঙ্গার সন্তান এমন কাউকে একজনকে বিয়ে করেছে যে তার সামনে যে শ্বশুরবাড়ি নুন খেয়েছে কোন একদিন, সেই শ্বশুরবাড়ির লোকজন ইচ্ছা মতো গালালি করেছে বিধির সামনে। বিধি উপস্থিত, বিধির সামনে তার হাজবেন্ডকে আমি ভালোবাসে, সে আমাকে হাইলাইট, আরে বিধি তোমাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসি। সেই মৃত্যু যদি 1 মিনিট আমার গায়ে যদি শক্তি থাকে, আপনাকে নিয়ে দুনিয়াতে কোনো প্রশাসনের ক্ষমতা নাই আপনাকে বাজে কথা বলার মতো। একটি প্রশাসন যদি আপনাকে গালি দেয়, সেই প্রশাসনকে ছেড়ে দেবো না আমি। যদি ফাঁসির দড়িতে ঝুলতে হয় আমাকে, আপনি সেই পিরিয়ডে আমার কাছে আসেন। আমি মানিক, আপনার প্রতি অধিকার আমার, আর কারোর অধিকার নাই আপনার প্রতি। অনলি ওয়ান মানিকের, আর কারো অধিকার নাই। দায়িত্ব আপনাকে দিচ্ছি 3 কবুল পড়া, সব দায়িত্ব আমার। কারো গালি দেওয়ার অধিকার নাই, কারো আঙুল তোলার অধিকার নাই। আপনি অন্যায় করবেন, আমি আপনার ঘাটির, আমাকে বলবেন। কারো অধিকার এখন পর্যন্ত নেই। আপনার সামনে জুতা তুলেছে মুন্না, থার্ড পার্টি হিসেবে কথা বলতেছে আপনার পক্ষে নিয়ে। কে মুন্না? আমি আবার বলছি অডিয়েন্সদের কাছে, লাইভটা দেখবেন, আমি প্রকাশ করতেছি, একটু পরে ভিডিও আপলোড করবো। আর আমার মৃত্যুর যদি সুইসাইড করি, আমার মৃত্যুর জন্য মুন্না দায়ী, আর কেউ না। আমার মান সম্মান, আমার ছোট ভাই বোর সাথে যে কাজ করেছে, বিশ্বাস করেন, আমার ছোট ভাই শ্বশুর বাড়ি থেকে ফোন, ভাই আমি বাড়ি বড় সন্তান, যার প্রতি সবাই আস্থা ছিল, যে পরিবারের প্রতি 6 বছর থেকেছে, তুমি বিধি, কেউ না জানুক। কেউ না জানুক, তুমি তো জানো তোমার মানিক কেমন। আমি কি বিধি ট্রেনার দিকে চোখ দিই? মৃত্যুর আগে তোমার কাছে একটি প্রশ্ন রয়ে গেল। অনেক বেলেম দিছো, কোনদিন জিজ্ঞেস করিনি, সবকিছু হ্যাঁ বলে গেছি। তোমার বিরুদ্ধে প্রতিবাদ তুলিনি, তুমি যেটা করেছো আমি মানিক সেটা বলিনি। এই রুম মনে পড়ে, এই রুমটাতে কি করেছিলে তুমি? তোমাকে একটা ফুটাও মারিনি, তোমাকে পুলিশেও দিইনি আমি মানিক। বাচ্চা কেন ছিল, বাচ্চাকে বাঁচাইছে এই মানিক, কিন্তু আমাকে বাঁচাতে চাওনি। কি করেছিল এই রুমে আপনি? 10 তলাতে কি করেছিল আমার সাথে জানেন না? আপনাকে ক্ষমা করেছে দিল থেকে, যে আল্লাহ ও তো এমনি পাপি, কার সাথে এমন করছে নিজের স্বামীর সাথে, যে ইহকাল পরকাল। আমি আজকে চেহারা দেখছে না কেন জানেন? হ্যাঁ, আজকে সারাদিনে ভাত খাইনি জানেন, সারাদিনও আপনার লাইভ দেখতে দেখতে না, আপনার ভিডিও দেখতে দেখতে আমি সারাটা দিনটাই চলে যায়, পানি পর্যন্ত খাইতে পারি না আমি জানেন। আপনার দেয়া বেলেন গুলো নিতে আপনার দেহ তিল শুনে দেওয়া, এত বাজে কথা, এত মন সমান চলে গেছে আমার হিসাব, আপনি জানেন? হ্যাঁ, আপনি জানেন না। আমি সেদিন কোর্টে গেছি লাইসেন্সের জন্য জানেন, আপনাকে নিয়ে 3-4 জন আমাকে কথা বলছে জানেন, এইরকম মাথা নিচ করে গেছি। আপনি মুন্না বলছে না যে মানিকের কথা কেউ বিশ্বাস করবে না। আরে ভাই, আমার কথা বিশ্বাস করো অথবা না করো, আই ডোন্ট কেয়ার। আপনি যে লাইভ করছেন সেই লাইভে সত্য প্রকাশ আছে, জানেন? যাকে মনে প্রাণে ভালোবাসে সেই মানুষটা আজকে যদি হারায় যায়, সেই ভালোবাসা মানুষটা যদি সুস্থ থাকে, সে পাগল হয়ে যায়। যে মানুষের সাথে একটি রাত আমি কাটাইনি, যে মানুষের সাথে কথা না বলে আমি থাকতে পারিনি কোনোদিন, সেই মানুষের সাথে 60টা দিন আছে, 2টা মাস। বলছেন আমাকে পাগল বলছেন না? বলেন না ভাই, আপনারা পাগল বলেন, নেচার যা মন তাই বলেন। যে মানুষের সাথে কণ্ঠ দিয়ে কথা আমি থাকতে পারিনি, সেই মানুষটা আমার সাথে 33 দিন কথা বলেন আমার সাথে, ভিডিও কলও দেখা থাকে, দেখতেও পাই না আমি। বোঝেন ব্যাপারটা? একটি রাত কেমনে যায় আমার, একটি রাত কেমনে যায় তারা ছাড়া? আমি বলতে আইছি, বলিনি, চুপ করেছিলাম। আমি ভালো না, আমি কম দেখতে ভালো না। কে বলে আমি বাটপার চিটার? শুধু 2জন ব্যক্তি বলে। কেন বলে জানেন? মুন্না আর আপনি। আপনার 2 জনের কারণে এখন সবাই বলে। হ্যাঁ, ঘরের বউ যদি আপনি এখন বলেন, আপনি বিথি এখন বলবেন যে মানিক গোল্ড চুরি করে নিয়েছে, এক গাদা টাকা পয়সা মালিক হয়েছে। এই অডিয়েন্স তাই বিশ্বাস করবে কেন জানেন? আপনি আমার বউ, আপনি আমার ঘরে থাকতেন, আপনি যা বলবেন আমার নয়, মিথ্যে হোক, 1000টা মিথ্যে হলে 1000টা সত্য প্রকাশ হবে। কেন জানেন? আপনি আমার বউ। পরিবার যখন কথা বলে মিথ্যে হোক সত্য কেউ প্রকাশ করবে না, কেউ মানে সত্য জানার চেষ্টা করবে না সত্য, কারণ বাড়ির লোক বলেছে। একটা বাবা যদি সন্তানকে নিয়ে যদি 10টা মিথ্যে কথা বলবে, পুরো দুনিয়া বিশ্বাস করবে। কেন জানেন? বাবা বলেছে সন্তানের নামে, কিন্তু সন্তান তার বাবার নামে বলবে, সন্তানের কথা বিশ্বাস করবে না।
আপনি আমার বউ, আপনি আমার বউ, আপনি যা বলবেন, এই বাড়িতে ছিলেন, আপনি এই বাড়ি বৌমাস, আপনি যেটা বলবেন সেটা বিশ্বাস করবে জনগণ, কিন্তু আমরা বলতে যাবো বিশ্বাস করবে না, কারণ এটা রিয়েলিটি, এটা রিয়েলিটি। আপনি আমার বউ যা মন তাই বলবেন আমার নামে, 1000টা মিথ্যে অপবাদ দেন, আপনি বলেন না কথা চুরি করে, আপনি এটা বাদ রাখেছে। ও মুন্না আমাকে ছিনতাইকারী বলেছে, এই কথা বিথিকে জিজ্ঞেস করেছিলাম, বিথিকে তুই বলে তোর জিজ্ঞেস কর, কিন্তু বিথি এটা আপনার দেওয়া কথা, আমি ছিনতাইকারী, আমার এটা শুনতে হয়েছে মুন্নার কাছে। মুন্না কে বলার? বিথি একবারও জিজ্ঞেস করিনি আমার স্বামীকে তুই ছিনতাইকারী কেন বললি, আমার স্বামীকে তুই হিজড়া কেন বললি। বিথিকে প্রশ্নের জবাব দেয়নি একবার বিথি, কিন্তু বিথি লাইভে অ্যাটেন্ডেড, বিথি রানিং কথা বলতেছে মুন্নার সাথে, লাইভে লাইভে কথা বলতেছে। মুন্না বিথির সামনে আমাকে যেমন তাই বলতেছে, মুন্না আবার বিথিকে শেখাতেছে ওকে জানি শুনতে বল, বেজন্য বল। অধিকার কি দেওয়া হয়ে গেছে অলরেডি? আমি অল জাতির কাছে, এই যে সাবিনা আক্তার নিষ্পা, হ্যাঁ তোর আইডিটা মনে থাকলো, ওকে নাটক দেখতে দেখতে অসুস্থ অসুস্থ ভাই, নাটক দেখিস অত না দেখিস। আমি যা বলতেছি গতকালকে লাইভ 2.5 ঘন্টা লাইভে কথা বলতেছি, আপনি লাইভে যান, যা দেখেন আমি যা বলেছে মুন্না তাই বলতেছে, আমার গালি দিচ্ছে, কিন্তু আমার কথা বিধির সামনে সাহস কি হয় ওকে গালি দেওয়ার? নিশ্চয় বিধি ওকে প্রিয়রিটি দিতেছে, বিধি সাহস দিচ্ছে, আপনি গালি দেন, তুমি গালি দাও। আবার বউ দেখেন মুন্না কয় আপনার স্বামীর প্রতি দরদ, আমার প্রতি দরদ না, যে বলেছে আমার সামনে গালি দেন না, বিধি কিন্তু হাসি ফেলছে, বিধি হাসি ফেলছে। মুন্না তো বলছে আমার প্রতি কি দরদ নাই? দেখেন এটা বলবেন জেলাস ফিল করার জন্য, লাইভে জেলাস ফিল আমি নিয়ে আসি, তাহলে বাইরে থেকে কোনো মেয়েকে নিয়ে আসি রুম ডেট করে আপনাকে লাইভ দেখায়, সেটা জেলাস ফিল হবে? কিসের জেলাস ফিল? ভালোবাসার মধ্যে সন্দেহ সৃষ্টি করা ঠিক না, যে সন্দেহ করে সংসার ভাঙতেছে সেই সন্দেহ আপনি সৃষ্টি করতেছেন। আপনি চান না সংসার জোড়ায় লাগুক, আপনি কোনোদিন চান না, আপনি কোনোদিন চাননি, আপনি কোনোদিন চাননি আপনার সন্তান বড় সন্তান মায়েরা হোক, আপনি চেয়েছেন, আপনি কোনোদিন চাননি যে অ্যাডজাস্ট হয়ে আপনার সন্তান মারা হোক আপনাকে, আপনি বড় সন্তান, আপনি বুঝেন আপনার সন্তান এখন স্কুলে পড়া বয়স, তার মা লাগবে, বুঝেন মায়ের এখন ছোট আছে, কিন্তু সন্তান মা লাগবে, তার আমার আইন নতুন স্কুলে ভর্তি আছে, আইনে পড়াশোনা লাগবে, মানুষের বিকাশ লাগবে, কিন্তু আপনি একেবারে তার বাবাকে নিয়ে কথা বলে যাচ্ছেন, তারপর মুনাকে নিয়ে কথা বলেছেন। আমি অনেক স্মার্ট না, আমি অনেক স্মার্ট। এই বিধি আপনি বলতেন এই চেহারা ভালো লাগতো, এই চেহারা আমার পছন্দের চেহারা, এই চুল ভালো লাগে, দাড়ি ভালো লাগে, আর আপনি বলতেছেন এই চেহারা কালা, চেহারা ভালো না, চেহারা দেখতে খারাপ, কুত্তার মতো, এটা করে বেকার তারা মুখ চুপ, আপনি বলতেছেন বিধি। হ্যাঁ আরে চেহারা কয়দিনের জন্য, চেহারা কয়দিনের জন্য রে ভাই? আরে ভালোবাসা, ভালোবাসার মায়া অনেক জিনিস আছে, আপনার সামনে এখন পর্যন্ত কারোর হয়নি আপনাকে নিয়ে বাজে কথা বলার, আপনি 1000 বাজে হন আমি দেখব, কিন্তু কাউকে আমি যদি কানে শুনি কেউ বাজে কথা বলেছে, বিশ্বাস করেন বুঝতেই তো পারছেন আমি কেমন, কিন্তু আপনার সামনে আমাকে গালি দেওয়া হয়, আবার লাইভে এসে বলেন আপনি ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ফোন দিই না। কতবার ফোন দিয়ে আপনাকে রিকোয়েস্ট করা ব্লক লিস্ট খোলো না, আপনি ব্লক লিস্ট করে রাখেছেন, আপনার নতুন সিমের নাম্বার যায় না, আপনার কিন্তু দুইটা সিম, আপনার বাবাকে ফোন দিলেন, আপনার বাবার ফোনটা কেটে দিলেন, কিন্তু আপনি যে লাইভে আছেন মুন্নার সাথে, আমি জানতাম না আপনি মুন্নার সাথে কথা বলতেছেন, ফোন দিছি মুন্না লাউড দিতে বলে আপনি লাউড দিয়ে বলেন। আমাকে পৌঁছানোর খুব শখ, হ্যাঁ পৌঁছানো মান সম্মান মানে খুব শখ হয়েছে না তোমার? শখ হয়েছে না? লাস্ট টাকা নিয়ে পৌঁছাও তুমি, এইটাই তো বাকি রাখছো। রিকোয়েস্ট করছে বিধি তোমাকে, আমার লাশ নিয়েও না মিথ্যে কথা বলো, আজকে আমার বার্থডে সারপ্রাইজ আপনি পাবেন, আমার লাশটা নিয়েও না আপনি পৌঁছায়েন, আরো লাশটা নিয়ে মান সম্মান মারেন যে লাশ ভালো না, লাশটা দেখতে কেমন লাগছে, স্মার্ট হচ্ছে না, দেখতে সুগন্ধ বাড়াচ্ছে না, যা তো কি এত দিছে, গন্ধ বাড়াচ্ছে না, লাশ দিয়ে বাসনা বাড়াচ্ছে না, এইটাও বললেন আপনি। বলতাম না, সীমা ক্রস করে ফেলছেন আপনি। যে মেয়েটার বোনের দিক তাকাইছি, বোন বাচ্চা অন্য কিছু ভাবি নাই, সেই মানুষটার সাথে আপনি, ভাই মেয়েটা কাল কাঁদছে, আমি তার বড় ভাইয়ের মতো দেখেছি, আমি মুখটাকে যেরকম দেখেছি ঠিক ওই মানুষটা আমি সেরকম দেখেছি। আমার ছোট ভাই থাকে বিদেশে, ব্যাপারটা বুঝেন, আমার ছোট ভাইয়ের কাছে আমি পোস্ট দিই, আজকে আমি বাড়ির ছোট ভাইয়ের কাছে আমি পোস্ট দিই, আমার ছোট ভাই বলছে ওদিকে সুইসাইড করবে আপনাদের কারণে। হ্যাঁ
করছেন পরিবারটাকে? কি করছেন পরিবারটাকে? আপনাকে ভালোবাসিনি বিধি, আপনাকে আপনার কোন জিনিসটা আমি গোপনে নিয়েছি? হ্যাঁ, আপনার গাড়ি কিনে শখ ছিল, আপনি টাকা দিচ্ছেন। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে আমি টাকা রাখছিলাম বিশ্বাস করে। আপনি রাখিনি আমার অ্যাকাউন্টে টাকা রাখিনি, আমি আপনার অ্যাকাউন্টে টাকা রাখছিলাম। পুরো পরিবার নিষেধ করেছিল আপনাকে, কেউ বিশ্বাস করতো না আপনাকে। আপনি চলে যাবেন একদিন। আমি আপনার এই বুকের মধ্যে নিয়ে বলতাম বিথি আমার ছেড়ে যাবে না। বিথিকে আমি প্রচন্ড বিশ্বাস করি। বিথি এরকম খারাপ মেয়ে না, কোনোদিন খারাপ মেয়ে না। আপনাকে বিশ্বাস করে টাকা রাখছিলাম না আপনার অ্যাকাউন্টে। আপনি গাড়ি কিনবেন, আপনি গাড়ি কিনবেন, আপনার শখ পূরণ করেছি। হ্যাঁ, আজকে আমি খারাপ, মানুষের কাছে বলবেন জোর করে টাকা তোলা হয়েছে। কে ভাই? আমি বেইমান না। নিয়ে যা তোর সম্পদ, নিয়ে যাস কালকে, নিয়ে যাস। তোর এই এসি, তোর এই খাট, তোর এই ফার্নিচার, তোর এই প্রাইভেট কার, আমার বাড়ির সম্পদও পাবি তুই, সব নিয়ে যাস তুই। আমার বার্থডেতে তোকে চেয়েছিলাম আমি। আমার একটি দিনে খুশি নষ্ট করিস না বিধি। আমি এটা বলেছি, তোর তো প্রত্যেকটা খুশি তো আমি হাই লেভেল ভাবে সারপ্রাইজ করছি। আরে তোমার ম্যারেজ ডেতে আমার এত ফায়দা নাই যে 4-5 লাখ টাকা খরচ করে ম্যারেজ ডে প্ল্যান করতে তোমার খুশি করার জন্য। কিন্তু কি করলা? একটি গোলাপ ফুল মানুষটারে দাওনি, একটা সেলফি পর্যন্ত নেওনি তুমি আমার সাথে। দাওয়াত কাদেরকে দিছি? সর্বনিম্ন মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত আমি দাওয়াত দিছি। বুঝো নাই তোমার ম্যারেজ ডে কত স্পেশাল? তুমি আমার কাছে কত স্পেশাল? তুমি আমার কাছে এত স্পেশাল যে কোনো এমপির অফিসে বসে রাখতে পারি তোমার 24 ঘন্টা। আমি এমপির ঘরে বসে গল্প করতে পারি তোমাকে নিয়ে আমি। তুমি আমার কাছে এতটা স্পেশাল, এতটা প্রাউড, যখন একটা প্রশাসনের ক্ষমতা নেই আমার সামনে তোমাকে গালি দেওয়ার। যদি ভাষের মঞ্চে আমাকে দাঁড় করা রেখে কেউ যদি তোমাকে গালি দেয়, সেই কানে তুই আসি ওই ভাষের মঞ্চে থেকে দৌড়ানোর চেষ্টা করবো আমার শক্তি দিয়ে সেই মানুষটাকে সাহায্য করার জন্য। কারণ আপনি আমার ফার্স্ট বিউটি। আর সেই মানুষটার শরীরে দাগ দিছেনি, যে মানুষটার বোনের চোখে হয়ে দেখেছি, যে মানুষটার বাবা নাই। আমি তো বাবা নাই এটা বলেছি, আমি তো ভাই, আমি তোর ভাই, আমার ছোট ভাইকে নাই, আমি ভাই। হ্যাঁ, কি করলেন? আমারে মেরে ফেললেন না? সবাই আমাকে মেরে ফেলছে না? এই অডিয়েন্স এত বড় খারাপ, এই অডিয়েন্স গুলো এত বড় খারাপ। আমার বোনকে নিয়ে খারাপ কথা বলেছেন, ছাই দিচ্ছেন আপনারা, লাই দিচ্ছেন। কারণ সত্য মিথ্যা প্রকাশ না করে, সত্য মিথ্যা যাচাই না করে কথার মাধ্যমে বলে ফেলেছেন আমার ছোট ভাই বোনের সাথে অবৈধ সম্পর্ক। কি প্রমাণ আছে আপনাদের মাঝে? কি প্রমাণ আছেন? আমার আপনাদের কাছে কি প্রমাণ আছে? প্রমাণ দেন আপনারা। আমি এরকম কথা বলি লাইভ, কারণ আমার মৃত্যুর দিন আজকে। হ্যাঁ, আমার বাবা মা বাঁচাতে আসবে না। পরিস্থিতি এমন জানেন, আমার মাকে খারাপ বানানো হয়েছে, আমার বাবাকে, আমার ছোট ভাইয়ের বউকে, আমার বোনকে, সবাই খারাপ হয়েছে আমার জন্য। আমি মানে এই গয় এখানে যদি সুইসাইড করি কেউ আসবে না, কেউ আসবে না। আমি কার বাড়িতে আছি? বাবা মার বাড়িতে আছে। মা রান্না করে দিলে খাই, না রান্না হলে খাই না। মা আমার বাড়ি ভাত চাল অধিকার আছে। তারপর না, আমার তো একটা সংসার ছিল, সে সংসার এখন নাই। মার কাছে ভাত চাইতেও কেমন যেন লাগে আমার, জানেন? হ্যাঁ, কাল রাত্রি ভাত চাইনি, ভাত আসেনি। পরে আমি প্রায় গতদিন ভাত বেড়ে নিচ্ছি, আজকে রাত্রে ভাত বেড়ে খাইছি। মানে জানেন বিথি, আপনি কিছু জানেন না। আপনি ওইদিক বলতেছেন, আপনি জানেন না এই বাড়িতে আমি কেমন, এই বাড়িতে সবার চোখে আমি কেমন। আপনি সেই বাড়িতে আমি আছি, আর আপনি সেই বাড়ির লোকজন নিয়ে বদনাম করবেন। আমাকে রাখবে? আপনার ছেলেকে রাখবে? হ্যাঁ, আপনার ছেলেকে রাখবে? তারা কি ঠেকা পড়েছে বিথির ছেলেকে রাখবে? যে বিথি তার শাওরি নামে দুর্নাম করতেছে, যে বিথি পর পুরুষের দ্বারা শাওরিকে কাপড় ঘোরাচ্ছে। হ্যাঁ, মেরে ফেললেন আমাকে। আমার ছোট ভাই সৌদি আরব থেকে ফোন দিয়ে কাঁদে আর বলে, ভাই আমি গলায় ধরে নিব তোর জন্য। আমার ছোট ভাই আমার জন্য গলায় ধরে নিবে, আমি বড় ভাই বেঁচে থাকতে ভাই খুদার কসম করে বলতেছি, আর একটা মাস আপনারা নিউজ করবেন আমাকে নিয়ে। আর বিথি আর মুন্না আপনার দুজনকে বলতেছে, আমার লাশ নিয়েও না আপনারা পচাবেন, আমার লাশ নিয়ে আপনারা কথা বলবেন। আর কিছু কিছু অডিয়েন্স বলতেছে আপনারা বলছেন মিথ্যে কথা। কোনটা মিথ্যে কথা? মুন্না লাইভটা দেখে আসেন, আর বিথির কাহিনী দেখে আসেন। প্রত্যেকটা কথা আমার পার্সোনাল, প্রত্যেকটা কথা বিথিকে মুন্নাকে শেয়ার করা হয়। কেন? আমি মুন্নাকে আমি লিলিপুর বলেছি, বিথিকে সেটা বলে দিছে। জানেন বিথি, আপনাকে ভালোবেসেছিলাম, ভালোবেসেছিলাম। আচ্ছা বিথি, আপনার মতো আমার মতো অনেক আছে,
কন্টেন্ট কেউটা আসতেছে, ভাইরাল হচ্ছে না, 1 বছর কাজ করতেছে, ভাইরাল হচ্ছে না। আপনি আমি 3 মাসে ভাইরাল হয়েছিলাম, কেন জানেন? এই যে মেধা, হ্যাঁ ভিডিও আমরা দুজনে ছিলাম। কেন জানেন? ভাবতাম কোন কন্টেন্টটা সারাক্ষণ ছাড় দিতাম, ভাবতাম কোন কন্টেন্টে করলে ভাইরাল হয়, কোন কন্টেন্ট মানুষের ভিডিও দেখতাম, কত সারাদিন এটা নিয়ে পড়ে থাকতাম। অফিসে যেতাম, অফিসে কম্পিউটার নিয়ে পড়ে থাকতাম। আপনি জানেন না যে প্রত্যেকটা ভিডিও ভাইরাল করার জন্য আমি চেষ্টা করতাম, কন্টেন্ট হতে পারে আলাদা। অনেকে তো অনেকে ফেসবুকে আসতেছে, অনেকে ইউটিউবে আসতে ভাই, সবাই তো কন্টেন্ট হতে পারে না। আপনাকে বোঝাচ্ছে আপনার টাকা আমি খাই, আপনার গাড়িতে চলে বেড়ে লজ্জা লাগে না? এটা মুন্না আপনাকে দেখেন মাথা মধ্যে কেন ঢুকাচ্ছে, অডিয়েন্স দেখেন, মুন্না বিথিকে বলতেছে আপনার গাড়িতে বসে আপনার গালাগালি দেয়, ও লজ্জা লাগে না? কোট পরে, কাট কোট থেকে পরে, বিথির কোট টাকায় কোট পরে। হ্যাঁ বাহ, কথা শুনে বুঝে গেলাম প্রবলেমটা কোথায়। বিথি যখন আমাকে কথা বলতেছি ইমোশনাল করে, মুন্না বিথি সাথে থেকে এনেছে কথা, মুন্না রেডি থাকেন আপনি। সবাই তো আপনার দুজনের কথা বিশ্বাস করে না। আমি মারা যাওয়ার পর ঝড় তুলবে কয়েকটা লোক, আমি মারা যাওয়ার পর। বিথিকে নিয়ে না, বলেছি বিথিকে নিয়ে না, মুন্নাকে আপনাকে টানলে যথেষ্ট, সব মারা যাবে। আপনি মুন্না রেডি থাকেন, আপনাকে দেশে নিয়ে আসবো মানিক। আমার লাশ দিয়ে হলো, কারণ আপনি আমাকে জুতা তুলেছেন মারার জন্য, আজ পর্যন্ত কারো সাহস নেই জুতা তোলা দেখার জন্য। এই ঘরে তাও কার সামনে, আমার নিজের স্ত্রীর সাথে, নিজের স্ত্রীর সামনে আপনি জুতা তুলেছেন আমাকে মারার জন্য। আমি পুরো অডিয়েন্সের কাছে বলে গেলাম, আপনার লাইভটা দেখেন কতটা আঘাত লাগছে একটা স্বামী হিসেবে আমাকে। হ্যাঁ আমি কেমন ছেলে ভাই, আসলে খারাপ, এতটাই খারাপ। আপনি নিজে ভালো থাকার কারণে, আপনি ভালো রাখার জন্য আমাকে পরে দিয়ে নিজের ইজ্জতের কথা বলতেছেন, সবকিছু শেয়ার করছেন, কত শেয়ার করছেন কথা। মৃত্যুর আগে আরেকটি কথা বলে চাই, লাইভ তো আর আসবো না, বিটি ছাড়া আমার কেহ নাই। আর ওইটা আমার খালাতো বোন দোলা ভাই, শিলেদা, ঘুরতে গেছিলাম, কোনো আমার মেয়ে না। যাই হোক, আপনাকে বলি আপনি ছাড়া কেহ নাই। এই যে আজকে 29 তারিখ, আজকে রাত 12টা পরে 31 তারিখ আমার বার্থডে, জন্মদিন আজকে। খুব আশা ছিলাম আপনি দিতে আসবেন, এসে আমাকে সারপ্রাইজ দেবেন, যে আমি আপনাকে সারপ্রাইজ দেব নতুন করে, যে তোর মানে কোনোদিন তোর মানিকের দ্বারা তুই কোনো কষ্ট পাবি না, যাই দিয়ে দিছি ক্ষমা করে দিস আমারে, আমি নতুন করে তোর হাতে তুলে দেবো এই মানিককে। আমি তো খারাপ ছিলাম না রে ভাই, কত বোঝাবো দুনিয়ার বুকে ক। সন্তান, মায়েরা তো ছোট মানুষ, বোঝে বাবা, বোঝে না, কিন্তু আমার আয়ান তো বোঝে, মা আমার আয়ান তো বোঝে। সেদিন স্কুলে যাচ্ছে, নিয়ে আসছে, বলছে আব্বু মা আসবে না। মার সাথে ওই রাজশাহী স্কুলে যাইতাম একসাথে, মা আমাকে আসবে না, স্কুলে নিয়ে যাবে না। বুঝেন আপনি, আপনি তো একা আছেন ওইখানে, আপনার কথা মনে করে দেয় আপনার সন্তান আমাকে, আপনার কথা মনে হয় আমার সন্তানকে আমি জড়িয়ে ধরি, কারণ আপনার অস্তিত্ব আপনার সন্তানের কাছে আছে। মায়ের তো ছোট, বুঝবে, বাপটাও তো বুঝবে না। আপনি কি করলেন? আপনার কাছে বলেছে আমার সন্তানটাকে এতিম করিস না, কিন্তু আপনি একটাই কাজ করলেন, মৃত্যু ডেকে নিয়ে আসলেন আমাকে। অপমান করতে 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 চরিত্র দাগ দিতে দিতে, খারাপ বানাতে বানাতে আপনি আমার ঘরের ভিতর বানিয়ে ফেলছেন আমারে লাস্টে। হ্যাঁ, আমার ভাইটা থেকে প্রবাসে, যদি প্রবাসে না থাকতো আমি টেনশন করতাম না, কাঁদতাম না, জানেন। আমার বোনকে খারাপ বানাইছে, কালাম জানে না আমার বোন কেমন, সেরকম কথা বলিনি আমি। কিন্তু আমার ছোট ভাই থেকে বিদেশে, তার মনে সন্দেহ হয়ে গেছে অলরেডি, সে কাঁদতেছে, তার অফিসের কাজ যারা কাজ করে তারা তাদের নিয়ে কথা বলতেছে। আমার ছোট ভাই যদি ফোন দিয়ে বলেছে ভাই আমি গলায় জড়িয়ে নেবো তোর কারণে, এই কথা অর্থ বুঝে, আমি বড় ভাই, তাহলে আমি কি জবাব দেবো বলেন তো, একটু বলেন। এই যে দেখছে না বিথি কিন্তু একবার লাইভ কিন্তু দেখতেছে না। বিথি কিন্তু একটিবার আসে লাইভে, জানেন। বিথি আমার লাইভে জীবনও আসবে না। হ্যাঁ, আপনি এটাও জানি যে আমি যদি এখানে মারাও যাই তারপর বিথি আমার লাইভে আসবে না, কিন্তু লাইভে কিন্তু বলে গেছে ও আমাকে ভালোবাসে, ওকে কিন্তু ঘৃণা করতে পারবো না, যত খারাপ হোক আমি ঘৃণা করতে পারবো না, এটাকে বলো না। আসলে আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালোবাসে। 2টা গোলাপ ফুল চেয়েছিলাম আপনার কাছে আমি, 2 ম্যারেজ ডেতে। এই গোলাপ ফুলের সাংবাদিকের সামনে আমাকে ব্যঙ্গ করেছিলেন আপনি। 2টা গোলাপ ফুল চেয়েছিলাম, এটা খারাপ না? আমি বলছিলাম বিধি ম্যারেজ ডেতে কি আমি কি আপনার কাছ থেকে একটি গোলাপ ফুল পেতে পারি না, উইশ পেতে পারি না?
যে মানুষটা মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত দাওয়াত দিতে পারে আপনার ম্যারেজ ডেতে, আমি গোলাপ ফুলের মাঠ কিনতে পারি পুরোটা। আপনি চাচ্ছেন গাড়ি, দিয়ে দিলাম, বাস্তব আমি দিয়ে দিলাম, আপনি সব নিয়ে যান, আপনি সব নিয়ে যান। আমার বার্থডেতে আপনি সারপ্রাইজ কি দিচ্ছেন তো অলরেডি, আর আমি আপনাকে সারপ্রাইজ দিব। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। মুন্না সাহেব, আপনি যা করেছেন আমার সাথে আজকে, আজ পর্যন্ত কোনো বাপের ক্ষমতা হয়নি আমার স্যান্ডেল দেখানোর, আমার কারো বাপের ক্ষমতা হয়নি মানিকের স্যান্ডেল দেখানোর। আপনি লাইভে যা যা করেছেন সবাইকে হিংস্র জানোয়ার ফেলছেন, জানেন আপনি আমার গোষ্ঠীর মানুষকে। আপনি যদি বাংলাদেশে থাকতেন, ওই আজকে রাতে আপনার অবস্থা কি হতো আপনি জানতেন না। আজকে রাতে আপনার কি হতো? আজকে রাতে আপনার কি হতো? কি বলবেন? আমরা কোন যান, এই যে ছেড়ে দিচ্ছি না। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে থাকতেন, আপনার আমার উপরে জুতা তুলছেন না, আপনি আমার বউকে কান পড়া দিচ্ছেন না, বউকে সামনে খারাপ বানাচ্ছেন না আমাকে। একটি ভালো কথা নয়, একটি ভালো কথা নয়। আপনি অন্যায় করছেন, পোস্ট করে চালাকি কইরা, আমি জানি সত্য কিনা, তবে মাইন্ডে আসতেছে ভীতি যদি করে থাকে তাহলে করো, ভুল করছো। আর তুই যদি করে থাকিস তাহলে সংসার ভাঙার জন্য তুই করছিস, তুই সংসার ভাঙার জন্যই পোস্ট করছিস, যাতে পোস্ট করে আমি তোকে নিয়ে বাজে কথা বলি, বিথিও আমার নিয়ে বাজে কথা বলবো। কারণ তোকে নিয়ে বাজে কথা বলে বিথি বাজে কথা বলবে। কিন্তু আমাকে নিয়ে তুই বাজে কথা বলবি, বিথি বলতে যাচ্ছে কয় তুই পকেট ঘা। কিন্তু আমি মুন্নাকে নিয়ে বাজে কথা বলে বিথি বলতেছে আমাকে নিয়ে। কেন ভাই? আমি অডিয়েন্সদের কাছে একটা বলতেছি, বিথিকে নিয়ে মুন্নাকে নিয়ে যখন আমি বাজে কথা বলতেছি, এটা আমার বাজে কথা বলতেছে, সে রিপিট করতেছে আমি মুন্নাকে নিয়ে, তখনই বিথি আমার বিপক্ষে কথা বলতেছে। কেন? আমি তোমার হাজবেন্ড। কিসের হাজবেন্ড না? পুরো অডিয়েন্সের কাছে বললাম আমার মৃত্যুর কারণ। সময় হলে আজকে টের পাবেন। আমি আর জবাব দিতে পারছি না পরিবারের কাছে, লোকজনের কাছে, আত্মীয় স্বজনের কাছে জবাব দিতে পারছি না আমি, যে কেন করতেছি সেগুলো, কেন করছি, তোর কারণে সব হচ্ছে, তোর কারণে মানুষ হচ্ছে। আমার বাবা আমার কারণে বাজারঘাটে যেতে পারে না, আমার কারণে, সব আমার কারণে। আর বোন বলছে আমার কারণে হয়েছে, মা বলছে আমার কারণে, সবাই বলছে আমার কারণে। আমি তো করিনি, করছে কে? বিধি নিজের স্বামীটার নামে সত্য প্রকাশ করছে, মহা সত্যবাদী। কোথায় সত্যবাদী আপনার? যদি সত্যবাদী হয়ে থাকেন আপনি নিজের স্বামীর প্রতি, মুন্না কি করে সাহস পায় আপনার সামনে আমাকে নিয়ে গালাগালি করার? আপনার সামনে কিভাবে বলে হিজড়া, কিভাবে বলে আমার চেহারা ভালো না, এটা ভালো না, আপনার সামনে কিভাবে বলে জুতা দেখাই, জুতা দেখছিস, কিভাবে বলে? অডিয়েন্সকে বোকা বানাবেন না আপনি। এই অডিয়েন্স, পুরো অডিয়েন্স সাক্ষী থাকবে আজকে লাইভ দেখে, যা আপনার সামনে একটা মানুষ কি করছে। আপনি বলুন লাইভ দেখেনি, আপনার লাইভ উপস্থিত, আপনি লাইভ দেখতেছিলেন রানিং, আপনি আমার লাইভও দেখছেন, তার মানে আপনি পুরো রানিং লাইভে। মুন্নার লাইভটা দেখতেছিলেন, আপনি ফোন কেটে দিচ্ছেন আমার ফোন, 1 মিনিটও কথা বলেননি আপনি। আপনাকে জিজ্ঞেস করলাম মুন্না গালাগালি করতেছে আমাকে, আমার মাকে নিয়ে, তুমি বলো মুন্নাকে গালাগালি করো। হ্যাঁ, কিন্তু মুন্না নিয়ে একটা কথা বলে আপনি রিপিট করতেছেন, আমাকে নিয়ে বাজে কথা বলতেছেন। হ্যাঁ, মুন্না বলছে আমি পঞ্চায়েত ব্যবসা করি। এই বিথি, কি বলেছিস না কি করেছিস মুন্নার কাছে সব? হ্যাঁ, আফসোস লাগে আমার। তুই আমার কাছে পিওরিটি ছিলি, আজও থাকবি, কালো থাকবি, যতই বলিস, যত আমার বিপক্ষে কথা বলিস, মোরা আগ পর্যন্ত তোর নামে কেউ বাজে কথা বলে যেতে পারবে না আমার সামনে, হয় কমেন্টে নাই বাস্তবে। বাস্তবে কেউ যদি বলে তার অবস্থা খারাপ, আর কমেন্টে বলে হল বুঝাই দিব আমি, মানে লাভ, ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা এটাই বলে। তোমার সামনে তোমার হাজবেন্ডকে, তোমার সন্তানের পিতাকে জুতা তুলেছে। সবাই যদি ভিডিও ডাউনলোড করে 10 বছর বছরে আপনার সন্তান 10 বছর বছর দেখে তার বাবাকে মারতে দিচ্ছে, আমি চোর, আমি ডাকাত, আমি কি চোর, আমি ডাকাত? আমাকে মুন্না মারতে আসবে কেন, জুতা তুলবে কেন? ওই আমাকে মেরে ফেলছেন আপনি। আমার সুইসাইড করার কারণে একমাত্র মুন্না সাহেব। আমি কি চোর, আমি ডাকাত? না কারোর 2 টাকা মেরে খাইছি, না বাটপাড়িগিরি করছি আমি? না মুন্না আমার কাছে টাকা পাবে? মুন্না কি তোর ভাই? না মুন্না তোমার পরিবারে কেউ হয়? আমি আপনার পরিবারদের কাছে একটা কথা বলতেছি, মুন্না পোস্ট করছে, কে পোস্ট করছে আমি জানি না, কিন্তু প্রকাশ করেছে মুন্না পোস্ট করছে। আপনার বিধির সাথে রিলেশন অলরেডি আছে এবং থাকছেও, তাদের সাথে সম্পর্ক আছে, তারা নিজেই স্বীকার করছে। ফাজলামি করে হোক, যেটা করে হোক, আমি তো জানি না ফাজলামি। আমি তোমার স্বামী, আমার রাগ হতেই পারে, জেলাস ফিল হতেই পারে আমাকে, কারণ সম্পর্ক এখন ছিন্ন সম্পর্ক থাকছে না, নষ্ট হয়ে যাওয়ার মতো সংসার ঠিকানো, আর সেটার মধ্যে তুমি আরো ঢোকা বাগুন, আমি সহ্য করবো? যে আমি যাকে ভালোবাসি সে রিলেশনশিপ জড়া আছে, এটা প্রকাশ করতেছে অনলাইনে, সেটা দেখে আমি আবার চুপ করে থাকবো? হ্যাঁ, যে বলেছে মুন্না নামে মামলা করবো, বিধি আপনার গায়ে লেগেছে, আপনার গায়ে লেগে গেছে বলে লাইভ করলেন, আমাকে গালালি করলেন, আবার প্রথম কথা তুললেন। হ্যাঁ,
পুরাতন কথা তুলে গালা, একটা পুরাতন কথা দিয়ে প্রত্যেকদিন লাইভ করেন আর প্রতিদিন আমাকে গালালি করেন। হ্যাঁ কেন? মুন্না নাই মামলা করতে চাইছি জন্য করলাম না মামলা। আমি আল্লাহর কাছে লাশ দিয়ে বিচার দিয়ে গেলাম। কেন? রিলেশন নাই মনে করতো তোদের মাঝে, বিথির আর মুন্নার রিলেশন নাই। তাহলে মুন্না কে? কে মুন্না? আবার বিথি মাঝখানে মুন্না কে? মুন্নার কাছে ফেসবুক পেজ নিয়ে কথা বলবে কেন? ইনভলভ হলো আমাদের মাঝে। হ্যাঁ কেন মুন্নার ফোন রিসিভ করে আমার ফোন ধরতো না বিথি? আমি বলতে স্বাভাবিক, একদিন হয়নি তো, 7 দিন 10 দিন গেছে বিথি আমার ফোন ধরতো না, মুন্নার ফোন ধরতো। মুন্নার সাথে কথা বলে এরকম দেখেন, আজকে একটা সত্য বস করি, বিথি মুন্নার সাথে অলরেডি কথা বলতেছে, আমার ফোন ধরে না, ফোন ধরে রাত 3:30 ফোন ধরে বলতেছে, আচ্ছা আমি তো ঠকে যাও নারী, সরি সরি, তাই বললাম না। যাই হোক, একদিনই তো এরকম হয়নি। যখন আমার ফোন কেটে দিয়ে বিথির মুন্নার ফোন রিসিভ করতো তখন আমার বলেছি আমি যে আমি বিথিকে এটাও জিজ্ঞেস করছি, আচ্ছা বিথি, মানুষ কিন্তু একদিন কথা বলতে বলতে মানুষের মায়া পড়ে যায়, তুমি মুন্নার প্রতি মায়া পড়ে যাওনি? সে চুপ ছিল, কথা বলেনি। সে বলেনি না না কি পয়স পাগল। একটা ভালোবাসা মানুষটিকে যখন বলা হয় আচ্ছা তুমি কাউকে ভালোবাসো, তখন ভালোবাসা মানুষ গালি দেবে না, কিন্তু যদি প্রেমে পড়ে 100% গালি দেবে, আর যদি প্রেমে না পড়ে খালি গালি দিয়ে কথা বলবে, এইভাবে বলবে না রে পাগল, কি যে বলো, আমি তোমাকে ভালোবাসি, ওকে কেন ভালোবাসতে যাবো, এইভাবে। কিন্তু মুন্নাকে কথা বললে আমাকে গালি দেয়, বিথি আমাকে গালি দিয়ে কথা বলে, কুকুর মুকুর দিয়ে একটা কথা বলে। হ্যাঁ বিথি গায়ে লাগে তোমার, তখন তুমি ইমোশনাল হয়ে যেতা যে না আমি তোকেই ভালোবাসি, শুধু এই জীবনে কেউ নাই, তুই দূরে আসিস তারপর তোকেই ভালোবাসি। আমি আপনাকে বলেছিলাম মুন্নার সাথে কথা বলে নিষেধ করেছিলাম আপনাকে। আপনি না আমাদের আপনার মাঝখানে যে সমস্যা হয়ে যায় তাকে রাখেন না, মুন্নাকে এখনো ধরে আসছেন কেন? আপনি 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 তার কাছে অ্যাডমিট কেন? সে স্পেমার নাই, স্পেমার নাই, আরো স্পেমার নাই। আপনি আমাকে বলতে পারতেন, আমি স্পেমার দিতাম, আপনার পেজ প্রোটেক্ট করতাম আমি, মানে দেখি মুন্না কত পেজ রয়েছে আপনার। হ্যাঁ আপনি যদি সত্যিবাদী হয়ে থাকতেন, মুন্নাকে নিয়ে যখন কথা বলেছি তখনই আপনি মুন্নার থেকে অ্যাডমিট নিয়ে নিতেন, নিয়ে বলতেন মানি তুই প্রোটেক্ট কর, আমি আপনার পেজ প্রোটেক্ট করে দিতাম। অনেক স্পেমার আছে। হ্যাঁ মুন্না কে? টাকা লাগে আমি দিতাম। মুন্নার টাকা দিয়ে সাহস করতে কি ভাই আপনার দায়িত্ব? হ্যাঁ মুন্নার দায়িত্ব টাকা দিয়ে সাহস করতে, আপনি টাকা চান না আমার কাছে? 2 বার করে 21,000 টাকা দিচ্ছেন। হ্যাঁ 31,000 টাকা নিচ্ছেন 2 বার করে, 2 মাসে 31,000 টাকা নিচ্ছেন, টাকা নিচ্ছেন না আমার কাছে? তা আপনি বলতে পারতেন মানিক পেজ প্রোটেক্ট করবো, পেজ ঘুরবার করবো, টাকা দিয়ে আমাকে। মুন্নাকে কেন বলছেন? মুন্নাকে, মুন্নাকে আমি অডিয়েন্সের কাছে একটা বলতেছে, সে বারবার বলতেছে একটা ওসিল আছে অজুহাত, পেজ প্রোটেক্ট করার কারণে, পেজ প্রোটেক্ট করার কারণে না। আপনি বলছেন আমাকে যে তোমার আমার মাঝে যে ঝামেলা আসবে তাকে আমি রাখবো না, তাকেই বাদ দিয়ে দেবো। আপনার আমার মাঝে মুন্নাকে ঝামেলা হয়েছে, আপনি মুন্নাকে কেন অ্যাডমিট রাখছেন এখনো? কেন বলেননি তাকে সরে দিতে? আমি মুন্নাকে বলেছিলাম লিভ নিতে। আমি আপনার পেজ প্রোটেক্ট করে অন্যজনের কাছে দিতাম দায়িত্ব, আমি আপনার পেজ দায়িত্ব দিতাম অন্যজনের কাছে। স্পেমার নাই আমার কাছে, অনেক স্পেমার আছে, তারা মুন্নার মতো লুচ্ছা না, তারা সংসার জোড়াই দেওয়ার কথা। এই যে মুক্তার ভাই সংসার জোড়াই দিয়ে লাগার জন্য চেষ্টা করেছিল, ফারাদ ভাই সংসার জোড়াই দিয়ে লাগার জন্য আপনার কাছে বুঝাইছিল, কিন্তু আপনি বোঝেননি। আপনার কথা মুন্না বলেছে, তারা বুঝাতে গেছে, আপনার কথা কেড়ে নিয়ে মুন্না বলেছে নেগেটিভ কথা আমাকে, সব প্রমাণ আছে আমার কাছে। হ্যাঁ আপনি নিজের হাজবেন্ডকে মেরে ফেলছেন কেন ভাই? আপনার মুখের কথা মুন্না কেন বলবে? আপনার সামনে মুন্নার অধিকার রাখে কিভাবে, আর আপনি হাসেন কিভাবে? হয় আর আপনি লাইভে এসে বলেন আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন, সত্য প্রকাশ হবে। আমি মানছি সব দোষ আমার, আমি খারাপ, এই দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়াতে লাশ কথা বলবে আমার লাশ, এই দুনিয়াতে আমার লাশ কথা বলবে, লাশ কথা বলবে। কিন্তু একটি কথা বলে যাই, বিধি ছাড়া আমার কেউ নাই। আর চরিত্র চরিত্র যেসব দাঁত দিয়েছে একটাও সত্য নয়, সব মিথ্যা। আমার লাশের কসম করে বলতেছে আজকে এই জন্মদিন আমার লাশ ব্যবহার দেবো বিথিকে, কারণ বিধি যে পরিমাণ মানুষ মারছে মুনা দিয়ে আমাকে, সব মিথ্যা কথা। আমি শরীরে গায়ে হাত দিচ্ছি, এটা সত্য। আমার চরিত্র নিয়ে যেটি কথা বলেছে একটু মিথ্যা, সবই মিথ্যা, একটিও সত্য না। মুন্না আমার আইডিতে এসে নেগেটিভ কথা করতেছে যে আমি মিথ্যা বলছি। এই মাদার, তোর লাইভ আছে, তোর লাইভের কথা বলতেছে এটা মিথ্যা না? মাদার, আমি বাঁচতে চাইনি দুনিয়াতে, তাই তোর কিছু বললাম না। তুই 10 লাখ টাকা খরচ করলে তো তোকে 48 ঘন্টার মতো আমি আসতাম। হ্যাঁ আমার শখের যে শখই বিথি, আমার শখের নারী, যেহেতু আমার দিকে না,
আমি আর অ্যাটেন্ড হইনি। আমার শখের জিনিস আমি নিয়ে আসছি। বিথে আমার যদি আমার পক্ষে হতো না, কসম খুদার তোর মুন্নার আমি লাইভ দেখাতাম। আমি আজকের এই কারণে গতকালকে লাইভে জুতা তুলছিস, আমি মুখে তোর মুইটা দিতাম, বুঝলি? আজকে বিতে যদি আমার পক্ষে হতো, বিতে একটি বার যদি কোনো বাঁচবো না তো, বিতে যদি বাঁচার আগে 1 মিনিট বলে মুন্নার দোষ, একটি বার বলে মানিক মুন্নার দোষ, মুন্না যা খুশি তাই কর, তুই সংসার ভাঙা করে মুন্নার দোষ, তোর রেহাই নাই, বাস্তবতা। বিতে যদি কাউকে বলে মেরে ফেলবো, এটা মাথা রাখিস। আমি বিথির জন্য পালাম, তুই তার কারণ না। বিথি যা বলে তাই করছে আমি লাইফে, যেমনি বলেছে সামনে, হ্যাঁ যেমনি বলেছে সামনে। মুন্না, সৌদি আরব মাটিতে বসে তুই একজনের মাকে গালি দিছিস, একটা মাকে গালি দিছিস, একটা অর্ধ বয়সে মাকে গালি দিছিস, যে মায়ের 40-50 বছর বয়স হয়ে গেছে, আজ বাদে কালকে নাও থাকতে পারে দুনিয়াতে, তুই তাকে গালি দিছিস। বিধি সাপোর্ট করছে, বিধি সাপোর্ট দিছে। হ্যাঁ, তুমি যাকে ভালোবাসছিলা, যার বুকে মাথা দিয়ে ঘুমাইছো, যার কারণে এই দুনিয়াতে যার কারণে সবাই তোমাকে চিনছে, তার মাকে গালি দিছো। কাছে থেকে তার পেট থেকে যদি আমি না বাড়াইতাম, তুমি ভীতি জীবনে পাইতে না আমাকে, আর এত বড় নাম যশ কথা পাইতে না। আমি তোমার জীবনে 2 মাস নাই, তোমার চেহারা, তোমার দেহ, তোমার দেখো গেট আপ দেখো, কিচ্ছু নাই। কিন্তু তুমি যখন আমার থেকে আসছিলা, ধাপে ধাপে পরিবর্তন করতে তোমাকে কথা নিয়ে আসছিলাম আমি অনেক। আমার মনে যদি ভালোবাসার যত্ন যদি না থাকতো, তোমার ভিত্তিকে আমি জীবনেও এত জানতাম না, এত প্রিয়রিটি দিতাম না তোমাকে। হ্যাঁ, আমার মনে যত্ন ভালোবাসার আছে বিদায় আপনাকে এই লেভেল বানাইছিলাম। লাস্টে আপনি আমার যোগ্যতা তুলে কথা বলেছেন, লাস্টে আপনি আমার চেহারা দিয়ে কথা বলছেন, আমার চেহারা ভালো না। হ্যাঁ, আল্লাহ আমার সৃষ্টি, আল্লাহ কাছে বিচার দেখলাম, আল্লাহ আমার কেন চেহারা খারাপ বানাইছিল তুমি আমারে? আমি দেখতে ভালো না, হ্যাঁ আমি দেখতে ভালো না। কতটা আঘাত লাগছে আমার এখানে। আরে আসলে আমি দেখতে ভালো না, চোখে নিচে কালি পড়ে গেছে না ঘুমাইতে। ঘুম কি হয় রে? হ্যাঁ, ঘুম কি হয়? যাকে দেখতেই পারি না, যার সাথে একটু কথা বলতে পারি না মন খুলে। আমার জ্বর আসছে 4 দিন, আমার বিধি মুন্নাকে ফোন দেয়, কথা বলে, ঘন্টায় কথা বলে মুন্নার সাথে। আমার মানিক জ্বর আসছে, 1 মিনিট ফোনে কথা বলিনি আমার সাথে, খোঁজ খবর নেয়নি আমাকে। হ্যাঁ, আপনাদের কাছে লাইভে এসে বলে ভালোবাসে সে আমাকে। আমার জ্বর, ঠান্ডা, কাশি, এটা কোনো মিথ্যা অভিনয় ছিল না। অনেক অডিয়েন্স বলছে যে দেখেন আমার নাকে এখনো ঠান্ডা আছে, জানেন? আমার জ্বর সহজে আসে না। আমার জ্বরের ভিডিও কোন দেখছেন আপনারা অভিনয়? আরে ওকে পাওয়ার জন্য অভিনয় করতেন তো অনেক আগে 2 মাস থাকতাম না এখানে বসে। কেন থাকছে জানেন? কেন যাইনি বিতির কাছে? ওখানে ভালোবাসা আমি পাইনি বিতির কাছে। বিতি কই তোরকে ভালোবেসে নিয়ে আসতে হবে আমার কাছে? হ্যাঁ, তোকে ময়না পাখির মতো চুমু দিয়ে নিয়ে আসতে হবে আমাকে? ভাই, যেখানে ভালোবাসা থাকে না সেখানে ছোট মানুষও থাকে না, ছোট মানুষও যায় না। আপনি যদি একটু ভালোবেসে কথা বলতেন না, আপনার যখন এটা তো ঠিকই ভালো করে কথা বলছেন, কিন্তু আমাকে যে নিয়ে যাবেন তা আপনার কাছে ভালোবেসে নেননি আপনি, ডাকেননি আপনি আমাকে যে মানিক কেমন আছে? আমার মানিকটা আমার তো স্বামী। অন্যায় তো করেছি ভাই, অন্যায় তো করে ফেলেছিলাম আমি, কিন্তু ভালো তো বেসেছিলাম আপনাকে, তাই না? কোনো একদিন তো আপনাকে ভালোবেসেছিলাম যত্ন করে আপনি। আমি তো বিয়ের পর থেকে আপনি খারাপ না, খারাপ ছেলে না, খারাপ স্বামী না। আপনি যে টাইম বেঁধে দিতেন অফিস আসার সময়, সেই টাইমে আমি বাসায় ঢুকছি, কোনোদিন বাইরে সময় কাটেনি আপনার কারণে আমি। আর সেই মানুষটারে ক্ষমা তো অনেক করছেন না, ক্ষমার উচ্চ লেভেল পর্যন্ত ক্ষমা করতে বলেছে আল্লাহ স্ত্রীদেরকে, স্ত্রীদেরকে বলা হয়েছে আপনাদের স্বামীদেরকে ক্ষমা করেন ওই লেভেল পর্যন্ত, উচ্চ মঞ্চ পর্যন্ত। আপনি কোন পর্যন্ত লেভেল ক্ষমা করছেন আপনি? আমি আপনার একটি ক্ষমা করে দিয়েছি না, এটাই সবচেয়ে বড় ক্ষমা, জানেন আপনি? না 10 বছর থাকা লাগতো জেলে। যে ক্ষমা করেছি 3টে পর্যন্ত মারিনি, কাউকে গালি দিতে দিইনি, আমার বাবাও আপনাকে গালি দিতে দিইনি। সবাই আপনাকে ঢেকেছিল, সবাই আপনাকে ঘিরেছিল আমি যাতে আপনাকে গায়ে হাত না দিতে পারি, কিন্তু আমি মারতাম না আপনাকে, মানিনি। আমাকে যাইতে দিচ্ছিল আপনার সাথে কথা বলার জন্য, মনে আছে? আমি ওদেরকে বলেছিলাম আমি যদি বিটিকে মারতে যাই আপনার কেউ ঠেকাইতে পারবেন আমাকে। আপনার জানেন আমি কেমন মানিক, কিন্তু আপনাকে যে আমি নিজে সরি বলেছি কাঁদে চাই, সংসার করি,
আমাকে ছেড়ে যাস না। আপনি কোরআন শরীফে কথা দিয়েছিলেন আপনি আমাকে ছেড়ে যাবেন না। আপনার কাছে ভিক্ষা চেয়েছিলাম, বিতে আপনার অবহেলাটা, আপনার অভাবে আমি নষ্ট হয়ে গেছি। আপনার অভাবে আমি নষ্ট হচ্ছে, আপনাকে চাই আমি। আপনি আমার কাছে থাকার আপনাকে চেয়েছি আমি। মনে হয় আপনার কাছে ভিক্ষা চেয়েছিলাম 2 হাত করে, বিতে আমি আপনাকে ভালোবাসি। আমাকে অবহেলা করিস না, একটু কেয়ার করে, একটু মায়া করে, একটু আগ্রহ কর না। আমি নষ্ট হয়ে যাচ্ছি তোর অভাবে। আপনি বলেছিলেন এই ভালোবাসার কথা বলিস না, তো বিরক্ত লাগছে, এক কথা শুনতে বিরক্ত লাগে। কিন্তু এই বিধি মিনিটে মিনিটে আমাকে ফোন দিতে ভালোবাসার কথা শোনার জন্য। আমি ফোন পিক আপ করতাম না, আপনি আমাকে জানিয়ে দিতেন। হ্যাঁ, ভুলে গেছেন এগুলা? আপনাকে ভিক্ষা চেয়েছিলাম আমার কাছে থাকালেন, তখন তো মানিনি আপনাকে, গালি দিনি। আপনি তারপর বলেছেন যে ভালোবাসার কথা শুনতে বিরক্ত লাগছে। আমি এটা বলেছি বৃত্তি তোর অভাবে, তোর অভাবে আমি নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে, মানুষ দেখ ক্ষয় হয়ে যাচ্ছে। আপনাকে আপনার সব অপরাধ না আমার কাছে তুচ্ছ, আমার ভালোবাসার কাছে তুচ্ছ। আপনি 1000টা অপরাধ করেন, ভালোবাসা উঠে না, ভালোবাসা উঠে না। কারণ আপনার সন্তানের মা 1000টা অপরাধ করলেও আপনার কাছে ক্ষমা আছে। হয়তো আমি সঙ্গ দোষে খারাপ হয়ে গেছিলাম, হয়তো কোন রকম বিপদে গেছিলাম, তাই বলে আপনাকে বিচ্ছেদ করে দেবেন, আলাদা হয়ে যাবেন? আপনি জানেন না আপনার ছাড়া আমি থাকতে পারি না? আপনি জানেন আপনি ছাড়া আমার কিচ্ছু নাই দুনিয়াতে? আপনি ছাড়া এই পরিবারে আমি কাউকে হবে না। আপনি ছাড়তে বলেছিলেন, ছেড়ে দিলাম বোনের সাথে যোগাযোগ। আপনি বলেছেন আলাদা হতে, আমি আলাদা হলাম। হয়তো আপনার অ্যাটিটিউড লাগবে, আমি জানি আপনার খারাপ ভিডিও বানাবেন। আপনি এত হিংস্র হয়ে গেছেন। আমি ভালোবাসার কথা বলে আপনার গায়ে লাগতেছে, জানেন? আমাকে এতটা পরিমাণ ঘৃণা করতেছেন আপনি আমাকে। চেহারা খুব খারাপ না? চেহারা খারাপ না? চেহারা খুব খারাপ না? আসলে আমার চেহারা দেখেন, একটা ওয়াইফের সামনে তার একটা মানুষ, মুন্না আমার স্ত্রীর সামনে, ভালোবাসার মানুষের সামনে আমাকে ব্যঙ্গ করে আরে কথা বলে আসছে, লাইফে দেখবেন অবশ্যই করবেন। এই বিথি হাসছে, কোন প্রতিবাদ করিনি। ফোন দিচ্ছিলাম বিথিকে, আমাকে গালাগুলি সব মাকে গেল, আমি গালাগুলি করবো, আমি কি করবো? তুই বল না বকে বাবা। আবার মুন্নাকে বলতেছে সবাই যদি কুকুর হয় আপনি কি কুকুর হবেন নাকি? কিন্তু আমাকে বলছে মুন্নাকে গালালি করতে। আবার যখন মুন্নাকে গালালি করবো তখন বিথি আবার ভিডিও বানায় আমাকে নিয়ে বাজে কথা বলবে। আপনারা সবাই ভাববেন আমি খারাপ। হ্যাঁ, একটা কথা বলি, যেখানে মুভ ডাউন করা হয়, যাকে চাওয়া যায় না তার নামে 1000টা খারাপ বানানো হবে। হ্যাঁ, তার কাছে কোনো ভালোবাসার গল্প আছে? সে কি আমাকে একটি ভিডিও ছাড়ছে আমার ছবি নিয়ে? বিথিকে একটি পোস্ট করছে আমাকে নিয়ে, যে মানুষরা মিস করে পোস্ট করছে? কখনো কখনো তারা আমার ছবি ছাড়ছে? না, ছাড়িনি। কিন্তু আমি ছাড়ছি তাকে, আমি তাকে ভিডিও বানাইছিলাম যে ভিডিও আপলোড কর তুই আমাকে, তুই বলে আমাকে ভালোবাসিস, আপলোড কর। নো, সে পারবে না, সে পারবে না কোনোদিন। সে আমাকে ভালোবাসবে, আবার এসে আমাকে গালি দেবে। আপনি যার মধ্যে গালি দেন, আপনি আমার লাস্ট নিয়ে কথা বলবেন সেটা আমি জানি। আপনি এতটা হিংস্র হয়ে গেছেন বর্তমান, নিজের স্বামীকে আপনার সামনে একটা পরপুরুষ জুতা ধরে মারার জন্য গালি দেয়, বাজে কথা বলে আমাকে ইজ্জত নিয়ে। আপনি টাকা দেখছেন, আপনি হাঁটছেন, আমি লাইভ করছি, সেটা মুন্নাকে বলে দিচ্ছেন। আর মুন্না জিজ্ঞেস করে সে কি বলে? হ্যাঁ, সে কি বলে এটা আপনাকে জিজ্ঞেস করে। অধিকার কে খাটাচ্ছে? আমি না মুন্না? মুন্না আপনাকে বলতেছে ওকে বেজন্মা বলো, তুমি বেজন্মা বলছো বিথি। কেন নিজের স্বামীকে একটা পরের কথা বেজন্মা বলছো তুমি? ভাই, আল্লাহর খেলা, লীলা খেলা বড় ভাই। আপনি মুন্নার কথা আমাকে বেজন্মা বলছেন, নিজের সন্তানের পিতাকে। আমি আমার সন্তানের পিতা, আমি বারবার বলছি আমার জীবনটা ভিক্ষা দে, আমার জীবনটা একটা ভিক্ষা দে, মান সম্মান মারিস না। মনে করি আমি খুবই খারাপ, আমাকে ক্ষমা করে দেন। আপনাকে ক্ষমা চেয়েছি বারবার আমি আপনাকে। একটা কুকুরের যে দাম আছে আপনার কাছে আমার সেই দাম হয়নি। আপনি 1 মিনিট ফোনে কথা না বলতে গ্যাস করে গাড়ি দেন কেন রে ভাই? হ্যাঁ, 60টা দিন গেছেন আপনি, 53 দিন কথা বলেন, 7 দিন কথা বলেছেন মাত্র। তা দরকারে আপনি টাকা চোর সময় কথা বলেছেন, আইনের সাথে কথা বলেছেন, আমার সাথে 1টা মিনিট কথা বলেন আপনি ভিডিও করে। চেহারা খারাপ তাই না? না, আমি জানি আপনি মুহূর্তে ভালোবাসছেন আমাকে, কোনদিন মায়া করে ভালোবাসেননি আপনি। আরে ভালোবাসা এত জঘন্য হয় না যে আপনি মুন্নার সাথে কথা বলবেন, মুন্না লাইভে যেতে বলবেন, আপনি লাইভে যাবেন। হ্যাঁ, এটা বলবেন জেলাস ফিল করায়, হোয়াইট জেলাস ফিল। যে জেলাস ফিলের সংসার ভেঙে যায় সেই জেলাস ফিল দরকার নাই আমাকে। যে জেলাস ফিল ভালোবাসা মানুষটিকে কষ্ট দেয় সেই জেলাস ফিল আমার দরকার নাই। হ্যাঁ, কেন রে ভাই? হ্যাঁ, মুন্নার কথা আমাকে বেজমা বলছো। আমি জানি আপনি আমার লাশ নিয়ে কথা বলবেন, আমাকে লাশটাকে অপবিত্র করবেন, আমার লাশটাকে বিয়াদ বলবেন আপনি। আমি জানি আপনি এটাই করবেন। আপনার গাড়ি নিয়ে যান, আপনার সম্পদ যা আছে সব নিয়ে যান এখান থেকে।
আপনি বলেন মানিক আমার, খালি বলছেন সম্পদটা আমার স্পর্শ, আমার যত্ন করে তৈরি করেছি, সবই তো আপনার। হ্যাঁ আপনার, সবই আপনার। আমি কারো ছিলাম না, আমি আল্লাহর ছিলাম, আল্লাহ আমার পাঠাইছে না। তবে একটি কথা জানেন, আমি কথা রেখেছি, আমি আপনাকে ছাড়িনি। আমি বলেছি আমি মৃত্যু শেষ পর্যন্ত আমি আপনাকে চাবো, আপনাকে চেয়েছি, বলেছি আপনাকে এমন ভালোবাসা দিব, ফুল পরিবর্তন করে দিব। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার লাশ নিয়ে কথা বলেন, আপনার লাশ নিয়ে খারাপ, মুন্না বলবে, আপনি বলবেন, কই এই দুনিয়ার মানুষ কেউ তো খারাপ বলতেছে না, আপনার কথা অনুযায়ী বলছে। আপনি দেখেন পাবলিশ করার পরে, এই পাবলিশ করার পরে এই অডিয়েন্স গুলা আমাকে বলতো আপনার সেরা জুটি, আমি সেরা হাজবেন্ড, এরকম হাজবেন্ড পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, এইরকম আপনি বিধি বলছেন, আপনি বিধি বলছেন। মানে তোমাকে আমি ধন্য, আমার যোগ্যতা নাই যে এরকম ভালোবাসার পর এরকম লাইফ লিড করার, এরকম লাক্সারি লাইফ লিড করার পর। কিন্তু এখন আপনি বলেন আমার যোগ্যতা নাই। আপনি আমার সঙ্গে তুই করে কথা বলেন, ভিডিওতে সামনে মুন্নাকে আপনি করে কথা বলেন, কিন্তু ফোনে যখন পার্সোনাল ভাবে কথা বলেন তো তুমি করে কথা বলেন। আপনার টেক্সট আমার দেখা হয়ে গেছে, জানেন আপনি? হ্যাঁ, টেক্সটে কি বলেন? তুমি, টেক্সটে তুমি। কারণ মুন্না এত বড় সাহস, কি দরদ নাই মুন্নাকে, ওর দরদ দেখাতে হবে। দেখেন মুন্না লাইভ বলতেছে আমার প্রতি দরদ নাই, হেসে হেসে। বুঝেন আপনারা যা বলতেছে মিথ্যা কথা, আমাকে চরিত্র নিয়ে খারাপ বানাইছে, আমার সমাজে মুখ দেখার মতো হয় নাই। হ্যাঁ, শুধু এইটুকু বলি, আজকে লাইভটা দেখবেন, মোনা লাইভটা দেখবেন, বুঝতে পারবেন এই আমার বিথির মাঝখানে কি ঘটনা হচ্ছে। আর বিথি লাইভে এসে কতটুকু বলতেছে আমাকে ভালোবাসে, আর কতটুকু ফোনে কথা বলছে আমার সাথে, কতটুকু চাই সেটা তো আমি জানি, তাই না? বিথির কল হিস্টোরি চেক করতেছে, বলেন স্ক্রিনশট দিতে বলেন এনি টাইম। বিথি আমার সাথে কয় মিনিট কথা বলেছে এনি টাইম, হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা জায়গায় বলো, আমার প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ বলো। আমি আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল সবার হোয়াটসঅ্যাপ নিয়েছিলাম, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ থেকে আমাকে বলে দিচ্ছে এসে 1 মিনিট কথা বলেনি মুন্নার সাথে কথা। হ্যাঁ, ওই বলো না ফোন চেক দিতে, এনি টাইম আমি চেক দিতে পারি, মেসেঞ্জারে ডাটা নামাইতে পারি আমি। এই মুন্না তুই জানিস এটা? হ্যাঁ, যে ফেসবুকে ডাটা নামাতে 10 বছর আগেকার একটা 2.5 দিনের পরে দেখা যায়। হ্যাঁ, তুই তো স্প্যামার, তুই তো কান্ট্রি লোক কিন্তু সেটা জানিস না, তুই কিসের স্প্যামার? হ্যাঁ, তুই আমার পেজ আইডি ডিসেবল করেছিস। দেখেন আমার বিথি একটা গ্রুপ ছিল 4 লাখ ফলোয়ার মেম্বারের, বিথির নাম ছিল আজমিরা ব্লগস। বিথি দেখেন তাকে কত অধিকার দিছে, বিথি কত অধিকার দিয়ে দিছে। সে গ্রুপ মুন্না আমার কাছে চুরি করে নিছে, সে গ্রুপে নাম দিছে মুন্না ভাই, সেখানে কিন্তু আমি নাম দিছিলাম আজমিরা ব্লগস ফ্যামিলি। সে আমার বিথির নামকারী দিয়ে মুন্না নাম দিছে, সেটা বিথি সাপোর্ট করছে, বিথির কতটা অধিকার মুন্নাকে দিছে। কিন্তু আমি যখন জিজ্ঞেস করতে চাই বিথি কেন তুমি মুন্নার সাথে কথা বলছো, আমার মন মানসিকতা খারাপ। আরে কোনোদিন কোনো স্বামী আছে এই দুনিয়াতে তার বউ একজনের সাথে ঘন্টা ঘন্টা কথা বলবে, সে সহ্য করে যাবে? হ্যাঁ, আমি খারাপ, হ্যাঁ আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। আপনি গতকালকে লাইভে এসে কথা বলেন, তার কয়েক ঘন্টা পর আমি ফোন দিচ্ছি তাকে, 3 বার ফোন রিসিভ করেনি, জানেন? সে লাইভে যাওয়ার পরে, লাইভে যাওয়ার আগে ফোন দিয়েছিলাম তাকে 4 বার, ফোন রিসিভ করেনি। লাইভে যাওয়ার পর আবার ফোন দিচ্ছি, ফোন রিসিভ করেনি আমাকে। পরে ফোন রিসিভ করছে কখন জানেন? মুন্না যখন লাইভে যায়, সরাসরি লাইভে দেখাচ্ছে আমি ফোন দিচ্ছি তাকে। মুন্না বলছে দেখেন কি বলি শোনেন, দেখেন তারা আমাকে পচানোর জন্য, আমাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে আমাকে, সরাসরি দেখাচ্ছে আমি কি কথা বলি জানেন। সে ফোন কাটিতে সাথে কথা, তুই বকিকা তুই করে আমার সামনে যেমন ফেস তো দেখবেন কত রাগ নেই, কত বছর 2টা মাস আজ পর্যন্ত কোনো মেয়ে স্বামীর উপর রাগ করে থাকতে পারবে না। আমি মেয়েদের আমি চিনি, মেয়েদের ঠিক চিনি, মেয়েদের যে বলছে মাতাল, হ্যাঁ ভাই মাতাল, যেখানে আমার সংসার থাকছে না, সন্তান এতেন থাকছে, আমি মাতাল। যা মন তাই বল ভাই, তোরা যা মন তাই বল, দিস ইজ রিয়েল কথা। কালকে লাইভে মুন্না যেগুলো বলেছে সেই লাইভে বুঝে যাবে যে সত্য কোনটা মিথ্যা কোনটা। মুন্না কি চাই, মুন্না যদি অনেকে আছে এখানে বলছে এমএসটি সুমাইয়া, ভাই তোর আমি দেখতেছি একটু পর, সুমাইয়া আই সি ইউ, তুই বললি না বাটপার না। মুন্না লাইভটা দেখ প্রকাশ করতে আমার আর সত্য প্রকাশ করতে হলো, মুন্না লাইভ নিয়ে দেখবেন বিথি একটু পরে ভিডিও প্রকাশ করবে আমাকে নিয়ে, 1000টা বেনাম দিবে মুন্নার পক্ষে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। মৃত্যুর সময় আরো 2টো কথা বলে যাবো আমি, 100% আমি মৃত্যু করবো আজকে। মৃত্যুর সময় বিথিকে বলে যাবো, মুন্নাকে বলে যাবো।